তো সুফি এবং সুফিজম মূল কোথায়? মূলটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। বাট ওই যে গোল গোল ঘুরছি এভাবে একটা আমি মুদ্রাই বললাম, মুদ্রার হাতের একটা পশ্চার করে যে ঘুরলাম, এটার মধ্যে যে একটা আমার যে কানেকশনটা যে এসছে, বাট এতটুকু বলতে পারি আপনাদের মাইন্ডসেটটা পজিটিভ থাকবে। আমাকে বিলিভ কেন করতে হবে, আমাকে জানতে হবে। কাওয়ালি শুনলে তো মনে হয় যে প্রতিটা কাওয়ালির লিরিক্স গুলা একজন প্রেমিক প্রেমিকাকে দিতে পারবে। সৈয়দ মাসুক মাইনুদ্দিনের সঙ্গে আজকে আমাদের অনেক ডিপ একটা প্রোফাউন্ড একটা কনভারসেশন ছিল। আমি চিন্তাও করতে পারিনি যে এতগুলো টপিক আসবে, অ্যান্ড টু বি অনেস্ট আরও অনেক কিছুতে টাচ আপ করতে যাচ্ছিলাম যেটা হয়নি। উই টকড অ্যাবাউট সুফিজম প্রাইমারিলি, যে সুফিজমটাকে প্রায় সময় ইসলামের সাথে থেকে আলাদা করে ধরা হয়, বা সুফিজমকে যে অনেক মিসকনসেপশনস আছে অ্যাবাউট ওদের মিউজিক, নাচ গান নিয়ে, যে এটা কি হারাম, মাজার শরীফে যাওয়াটা কি হারাম, মানুষজনের যে এখন যে এভলিউশনটা হচ্ছে, যে এক একটা স্টোরিজ মিথোলজিজ এরকম অনেক গল্প আমাদের আজকে হলো। আই এম ভেরি এক্সাইটেড আজকে এই এপিসোডটা করে, অ্যান্ড অনেক কিছু শেখারও ছিল। আমার নিজের পার্সোনালি অনেক কিছু আমি শিখেছি। আশা করি আপনারাও পছন্দ করবেন, আর আশা করি আপনারাও ফিডব্যাক দিবেন, দিয়ে আমাকে জানাবেন যে আর নেক্সট আমরা আর কোন কোন টপিকগুলো আমরা টাচ আপ করতে পারি। So hope you enjoyed this episode as much as I did. See you. সৈয়দ মাসুক মঈনুদ্দিন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সিজন 2 এর ফার্স্ট এপিসোডে আসার জন্য। আই এম ভেরি এক্সাইটেড আপনার সঙ্গে এই কনভারসেশনটা করার জন্য আজকে। আপনাকে ধন্যবাদ। ফ্লো উইথ ইজার সিজন 2 তে আসতে পেরে আমি অনেক ধন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রথমে শুরু করি। আমাদেরকে আমাদের ভিউয়ার্সদের জন্য খুব ব্রিফলি বা খুব একটা ইজি ভাবে আমাদেরকে সুফিজমটা আমাদেরকে একটু বুঝান। তো সুফি এবং সুফিজম মূল কোথায়? মূলটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি, মূলটাই হচ্ছে আধ্যাত্মিকতা। এবং আধ্যাত্মিকতার প্রথম ধাপ হচ্ছে রিফ্লেকশন, থিঙ্কিং, চিন্তা করা। আপনার আশপাশ, আপনার আশেপাশে সবকিছু নিয়ে একটু চিন্তা করা। থিঙ্ক ব্যাক হাউ থিংস আর ওয়ার্কিং, কিভাবে সবকিছু অপারেট হচ্ছে, এই পৃথিবীটা কিভাবে হচ্ছে। আপনি যে কোনো রিলিজনে যান, যে কোনো রিলিজনের যারা মিস্টিক, যারা সেই রিলিজনের আধ্যাত্মিকতার লাইন আপে আছেন, তাদের শুরু কিন্তু সবসময় সেই রিফ্লেকশন দিয়েই হচ্ছে। আমরা যখন থিঙ্কারের কথা বলি, দ্য ফার্স্ট পিকচার, আমার প্রথম পিকচার যেটা মাথায় আসে, এটা হচ্ছে দের ইজ আ স্ট্যাচু of the thinker, a Roman statue made where একটা মানুষ উনি এইভাবে বসে আছেন হাত সামনে দিয়ে। আই থিঙ্ক মেনি পিপল সকলেই দেখেছেন এটা। সো স্পিরিচুয়ালিটির শুরু কিন্তু থিঙ্কিং থেকে, সেই থিঙ্কিং থেকেই কিন্তু স্পিরিচুয়ালিটির শুরু। অ্যান্ড দেন তাসাউফ থেকে সুফিজম। সো সুফিজম, ইজমটা আসলে অ্যারাবিকে নেই। ইজম ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ সুফি টিচিংস, ইটস সামথিং, এটা দেওয়া হয়েছে সো দ্যাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ইউরোপিয়ান ওয়ার্ল্ডে মানুষ দে ক্যান আন্ডারস্ট্যান্ড, ওরা যেন বুঝতে পারে what this is basically. আর তাসাউফটা হচ্ছে যারা সুফিজম ফলো করতে চাচ্ছে, এটা প্রসেসটাকে বলা হয় তাসাউফ। So basically, tasawwuf comes from the main inception of the Sufi way of life, which is in terms the way the Prophet sallallahu alaihi wasallam lived his life. উনি কিভাবে ওনার জীবন যাপন করেছেন। So to put it in a very simple way, once উনি যখন মদিনায় ছিলেন, মদিনার যে মসজিদ নববীর উঠানে একটা গ্রুপ অফ মানুষ বসতো সবসময় একটা টাইমে, অ্যান্ড ওনারা একটা ক্লথ পরতো মেড অফ সোফ, উল, সুফ, মেড অফ উল। অ্যান্ড তো যেহেতু উঠানে বসা ছিল, একটা দিন একজন এসে বললেন, যেখানে এতগুলো লোক বসে আছে, ওয়াই নট উই রিমুভ দেম, ওনাদেরকে সরিয়ে দেই। তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বললেন যে ডু নট রিমুভ দেম, ওনাদেরকে সরিও না, দে আর দ্য পিপল অফ দ্য সোফ, people of the wool. So that's how Sufi comes from, the people who used to wear আমি না আরেকটা the থিওরি suf. শুনেছিলাম যে সুফি এসছে গ্রিক ওয়ার্ড ওর নাম সুফিয়া থেকে। Okay. তো এরকম অনেক ধরনের থিওরি আছে না? So because it is integral core of Islam, a science within Islam. So that is where আমরা ইসলামিক চিন্তা ধারণার যারা আছি, আমরা সেখান থেকে এটার উৎপত্তিটা ধরি। এবং সুফিজমের যে তাসাউফের যে বিষয়টা, সেই বিষয়টা আসছে হচ্ছে একটি প্রমিনেন্ট মুতাওয়াতির হাদিস শরীফ আছে,
which is mutawatir শব্দের অর্থ হচ্ছে mass transmitted, well known, which is hadith is Jibril, where একটা instance after the শেষ উনার হজ শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম যে লাস্ট 3 থেকে 4 মাস উনি পৃথিবীতে ছিলেন, উনি যখন মদিনায় চলে আসলেন, একটা দিন একজন মানুষ মদিনায় আসলেন, ভেরি ওয়েল লুকিং ম্যান, কালো চুল, কালো বিয়ার্ড, ভেরি প্রমিনেন্ট ম্যান। ওনারা মসজিদে বসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম, হি ওয়াজ স্পিকিং উইথ হিস পিপল, উইথ হিস ডিসাইপলস। তো মানুষটা ঢুকলেন, সবাইকে বাইপাস করে এসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাঝে বসলেন, সামনে বসলেন। অ্যান্ড দেন বললেন যে, ইয়া রসুল্লাহ, আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। তখন উনি প্রথমে প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইমান? তারপর প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইসলাম? আচ্ছা, ইমানটা একটু এক্সপ্লেইন করেন। Let me go through the questions. What is Islam? And then what is al-ihsan? And then he went on to ask the signs of the last stage, what will happen after we die, these questions. So in the beginning, when he was asked what is iman, Rasulullah sallallahu alaihi wasallam said, iman is the belief in Allah and his last messenger and in the day of Qiyamah. So basically in Arabic, amantu billahi wa malaikatihi wa kutubi wa rusuli wal yawmil akhiri. So and there's more into it, এখানে আরো আছে, আমি ছোটতেই বললাম। তো বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর রসুলের উপর বিশ্বাস, শেষ দিনের উপরে বিশ্বাস, আল্লাহর মালাইকাদের উপরে বিশ্বাস, মানে which is the angels, ওনাদের উপরে বিশ্বাস that they exist, and then তাকদীরের উপরে বিশ্বাস, এগুলোর উপরে বিশ্বাস, they are part of iman. Okay, তারপর what is Islam? Islam are the way Islam, ওইটা হচ্ছে ইমানটাকে কেমনে আপনি ভিজুয়ালাইজ করবেন, কিভাবে আপনি আপনার জীবনে ম্যাটেরিয়ালাইজ করবেন, দ্যাট ইজ ইসলাম। ইসলাম হবে সেটাই যে ইমানটাকে কেমনে আপনি বাস্তবায়ন করবেন আপনার জীবনে। সো উনি বললেন 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, উনি বললেন জাকাতের কথা, উনি বললেন দ্য 5 পিলার্স বেসিকলি, অ্যান্ড ভালো মানুষ হয়ে চলা, বেসিক্যালি যে টিচিংসগুলো আমরা সকলেই জানি, দ্য 5 পিলার্স অফ ইসলাম, জাকাত, হাজ, and 5 times prayers, Ramadan, and all of these things. And then third question, which was al-ihsan, that is where tasawwuf comes from. আচ্ছা। So the Prophet sallallahu alaihi wasallam said to live your life as if you were seeing Allah. জীবন এমন ভাবে জীবন যাপন করা যেন আপনি আল্লাহকে দেখছেন, এবং আপনি আল্লাহকে না দেখলেও এটা জানা যে আল্লাহ আপনাকে দেখছে। সো এটা অনেক একটা ওয়াইড কনসেপ্ট, এটা কিন্তু আল্লাহকে দেখাটা, কিভাবে দেখাটা, এই প্রসেসটাই তো ইজ সুফিজম। ওয়েল, ওইটা দ্যাট ইজ নট দ্য মেইন গোল। দ্য মেইন গোল ইজ আল-ইহসানের মাধ্যমে আপনি এমন একটা লাইফ লিড করবেন, বিকজ এই কথাটা আপনাকে যখন আমি বললাম, এমনভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ আপনাকে দেখছে, বা আপনি আল্লাহকে দেখছেন, বা আল্লাহ আপনাকে দেখছে, এটা কিন্তু কোনো একটা ওয়াইড কনসেপ্ট। এটাকে আপনি ফর্মুলেট কিভাবে করবেন, এটাকে আপনি ম্যাটেরিয়ালাইজ কিভাবে করবেন, বুঝলাম। সো হাউ ডাজ দিস হেল্প? এটা কিভাবে হেল্প করে আমাকে? আমি তো যদি আমি ইমান মানি, আমি যদি আল ইসলাম হিসেবে চলি, তাহলে ইন পার্ট এম আই নট ডুইং দিস অলরেডি? আমার আবার আল ইহসান কেন দরকার? when you think about it, it comes by. আমাদের যেটা হয়ে গেছে যে অনেকে ইসলাম যারা ফলো করছে বা অন্য ধর্ম, অনেক কিছু হ্যাজ বিকাম সো মাচ অ্যাবাউট থিওরি, আইডিওলজি, যে অনেক কিছু আমাদেরকে থিওরি পড়ে পড়ে আমাদেরকে এক্স্যাক্টলি ওভাবে করে করতে হবে। আরেকটা আছে টু এক্সপিরিয়েন্স, যে আল্লাহ আমার ভিতরে, আল্লাহ আপনার ভিতরে, আল্লাহ সব কিছুতে, একটা গাছপালা, পশু পাখি, সব কিছুতে লাইফ আল্লাহ আছে। আমাকে জিজ্ঞেস করলে যদি বলেন যে এটাকে বিশ্বাস করা, যে আল্লাহ, টু বিলিভ ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিলিভ ইন লাইফ, বিলিভ ইন আল্লাহ, আমার জন্য ইটস নট বিলিভিং, এটা হওয়া উচিত অ্যাবাউট নোয়িং, যে আমি জানি। আমি একটু রিফ্রেন করি মানুষজনকে বলতে যে আমি মুসলমান, আমার হচ্ছে এটা আমার একটা প্রাইভেট জিনিস। আমার জন্য আমি কোন রিলিজনটা ফলো করি, কোন ধর্ম করি, এটা আমার জন্য অনেক প্রাইভেট। তো এখন কিন্তু মানুষজন খুব কনফিউজড হয়ে যায়, ভাবে আপনি কি নাস্তিক? না, আমি খুব স্ট্রং একটা বিলিভার। কিন্তু আসলে কি আমি বিলিভার? আমাকে যখন জিজ্ঞেস করে আপনি কি কোনো কিছুতে বিশ্বাস করেন না, আমি বলি যে না, আমি বিশ্বাস না, আমি জানি। এখন এই জানাটা কোথা থেকে আসছে? জানা তো এসছে অনেক ধরনের প্র্যাকটিস থেকে। আপনি এখন জিকির বলেন,
নামাজ বলেন, ধ্যান বলেন, যেভাবে বলেন না কেন। তো এই যে এই প্র্যাকটিসটাই আমি খুব একসময় একবারই একটা ওয়ার্লিং ডান্স করেছিলাম, দ্য হুম সুফি ডান্স। হুম আর জালালউদ্দিন আল জিনিসটা রুমি we of can talk Jalaluddin about al-Rumi. that. Yeah, I, yeah. I am actually, you can tell us, enlighten us a bit of the history behind it. Mm, But ওই যে গোল গোল ঘুরছি mm, এভাবে একটা, আমি মুদ্রাই mm, বললাম, mm, mm. মুদ্রার হাতের একটা পশ্চার The করে posture is যে towards, টুয়ার্ডস yeah, sky. Yeah. হায়ার সেলফ Mm, করে যে ঘুরলাম, এটার মধ্যে যে একটা আমার যে কানেকশনটা যে এসছে, তো এটা একটা বলেন আপনি একসাথে বসে যে আমরা জিকির করছি বা একসাথে আমরা নামাজ পড়তে যাচ্ছি জুম্মাতে, এখান থেকে তো এক্সপিরিয়েন্সটা আসে। তো এক্সপিরিয়েন্সটা হওয়াটাই তো জানা অ্যান্ড mm, নট বিলিভিং। আমাকে বিলিভ কেন করতে হবে, আমাকে জানতে হবে, তাই না? ওকে, এখন আমরা আমাদের সকলেরই সেন্সেস আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে। আমরা এগুলো দিয়ে আপনি যেটা বললেন জানার বিষয়টা, আমি কিভাবে জানি এই চার মধ্যে, এই কাপের মধ্যে চা আছে? ইদার আমি দেখছি চোখ দিয়ে, নাহলে আমি খেয়ে দেখছি, আমার ফিজিক্যাল। টাচ, আমার সেন্সেস যখন অ্যাফার্ম করছে আমাকে যে হ্যাঁ দের ইজ টি উইদিন দিস কাপ, এই চার মধ্যে, এই কাপের মধ্যে চা আছে, তখন আমি জানছি, রাইট? বাট আমার এই সেন্সগুলো যদি আমাকে অ্যাফার্ম না করে, আমি কিন্তু জানছি না। আই হ্যাভ টু বিলিভ দ্যাট দেয়ার ইজ টি উইদিন দিস কাপ। সো আপনি যেটা বলছেন যে মসজিদে যাওয়া, নামাজ পড়া, জিকির করা, এই জিনিসগুলো করলেই তো আমার বিলিফটা কেন লাগতেছে? আমি তো তখন জেনে যাচ্ছি, রাইট? সো what was the questions line up ছিল যে first was iman, right? So এখনো তো আল ইসলাম আসে নেই, there is only iman. So you have not gone into the affirmation of your senses. তখনও আপনি নামাজে যান নাই। গো পাস্ট Exactly. আমাদেরকে So একটা একটা লেয়ার করে আমাদেরকে ওই exactly. পাঁচটা সেন্সেস যে এটাকে Exactly. সারপাস করতে পারলে তখন আমরা Exactly. ওই ফিলিংটা So পাবো। with al Islam, you are actually materializing al Iman. And after you've done these two, why is al ihsan needed? As I was saying, আমি যদি এই দুইটা করেই ফেলি, আমার আবার আল ইহসান কেন প্রয়োজন? এই দুইটা করলে তো আই এম এ পারফেক্ট মুসলিম। নো, এই দুইটা করেও আমার ইন্টেনশনস কিন্তু খারাপ থাকলে, আমি বাহ্যিক দিক দিয়ে আমি নামাজ পড়ছি, জিকির করছি, সব দিক দিয়ে ঠিক আছে, আমি জানি, বাট আমার ভিতরের ইন্টেনশনস ইফ দে আর নট গুড ফর দ্য ওয়ার্ল্ড, ফর এভরিওয়ান এলস, ইফ দে আর গুড অনলি ফর মি, দ্যাটস দ্য প্রবলেম। তখন কিন্তু দ্যাট ইজ ওয়াই আল ইহসান ইজ নিডেড, বিকজ আল ইহসানটা একটু এক্সপ্লেইন আল করেন। ইহসান ইজ, অ্যাজ আই সেড, এমনভাবে জীবনযাপন করা যেন আপনি আল্লাহকে দেখছেন, আর আপনি আল্লাহকে না দেখলে এটা জানি রাখা যে আল্লাহ আপনাকে দেখছে। ওখান থেকেই সুফি যে টিচিংস আসছে, ফ্রম প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টু ইমাম আল হাসান, অ্যান্ড দেন টু ওনাদের ছেলেরা বা ওনাদের যারা ডিসাইপলস ছিল, ওনাদের কাছে আস্তে আস্তে এইভাবে we see many scholars, for example Imam al-Ghazali to Gausul Azam Abdul Qadir al-Jailani, to many scholars, to Jalaluddin Rumi, who we just mentioned. So ওনাদের টিচিংসের বেসিসটা আল ইহসান থেকেই। সো আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে না দেখলেও চোখে আল্লাহ আমাকে দেখছে। ওইটার মেটেরিয়ালাইজেশন কেমনে হয়? ইমানের মেটেরিয়ালাইজেশন ইজ ইসলাম, রাইট? As we just said, the iman আমি এগুলো মানলাম, and then materialization হচ্ছে ইসলাম। But al ihsan কে কেমনে materialize করব? That is the way of tasawwuf. That's beautiful. That is the life that tasawwuf teaches you, is to reflect on your life and to think above me, go beyond me. আমরা যেভাবে করে আমাদেরকে পড়ানো হয় বা যেভাবে করে প্রিচিং হচ্ছে দেশে, আল্লাহকে ধরা হয় একটা থার্ড পার্টি, একজন, অ্যান্ড ফরগিভ মি, বাট আমার কাছে সবসময় মনে হয় এটা অনেকটুক ক্রিশ্চিয়ানিটি থেকেও এসছে, ওনাদের আর্ট থেকে, যে আমরা আল্লাহ চিন্তা করলে ভাবি একটা বয়স্ক একটা পুরুষ মানুষ, খুব বড় একটা দাড়ি, ফর্সা একটা লোক, উনি উপরে আকাশের উপরে কোথাও একটা বসে আছে, অ্যান্ড হি ইজ কনস্ট্যান্টলি জাজিং আস। আমাদের ভালো জিনিসগুলো খুব কম দেখছেন উনি, আমাদের খারাপগুলো হওয়ার আগে উনি লিখছেন। এই যে এক হচ্ছে আমরা ওনাকে একটা সামওয়াট একটা আকার দিয়ে ফেলেছি,
আর পুরো কনসেপ্টটাই ছিল আল্লাহকে জানা বুঝা হচ্ছে নিরাকার, হুম, ওটা একটা। আরেকটা হচ্ছে সেকেন্ডলি আল্লাহর প্রতি একটা ভয়, আল্লাহকে ভয় করো। ভয় পেলে তো কখনো ভক্তি আসবে না। হুম, আমরা বাবা মার কাছ থেকেও দূরে সরে যাই যখন আমরা বেশি ভয় পাই। যে বাবা মা একটা ওপেন একটা কনভারসেশন করতে পারে, আমাদেরকে আদর লাভ দিয়ে যেই জিনিসগুলো আমাদেরকে ওয়েলকাম করতে পারে, ওদেরই কিন্তু ছেলে মেয়ের সঙ্গে রিলেশনশিপটা সবচেয়ে নর্মাল হয়, হুম। সবচেয়ে লাভিং হয়। তো আল্লাহ আমার কাছে, আমার ইন মাই প্র্যাকটিস হ্যাজ বিন পিওর পিওর ভালোবাসা। ইটস পিওর লাভ। এর উপরে আর কোনো লাভ নেই। আমার সবচেয়ে ডিপেস্ট রিলেশনশিপ হচ্ছে আমার মায়ের সঙ্গে। না, আমার মা যে জন্ম দিয়েছে, এখন মায়ের পেটে আমি জন্মাইছি, বাট আমি মাঝে মাঝে আমার মাকে একটু বিরক্ত করার জন্য বলি যে তুমি আমার বায়োলজিক্যাল মাদার। তো বলে তোর কি আর কোনো মা আছে? আমি বলছি নো, আমার এর থেকে বড় একটা মা আছে। মাই রিলেশনশিপ উইথ আল্লাহ, মাই রিলেশনশিপ উইথ মাদার নেচার। সো এই যে এই কনসেপ্ট থেকে আমরা কিভাবে সরে আসব যে আল্লাহ কি ফিয়ার না আল্লাহ ইজ লাভ? হুম। ওয়েল, প্রথম কথা যেটা আপনি বলেছেন, এই কনসেপ্টগুলো আসলে ইসলামের কোনোখানে নেই বেসিকলি। আল্লাহ ইসলামের মূল প্রান্তেই আল্লাহ রাব্বুল আলামিন হ্যাজ নো শেপ আর নো ফর্ম। ওনার কোনো শেপ বা কোনো ফর্ম নেই। সো ওই কনসেপ্টগুলো দ্য রোমান কনসেপ্টস দ্যাট ওয়ার ব্রট ইনটু ক্রিশ্চিয়ানিটি। ক্রিশ্চিয়ানিটিতেও কিন্তু এগুলো নেই। এই যে বয়স্ক একজন লোক বসে লিখছে, এই জিনিসটা কিন্তু ইটস কমপ্লিটলি আ রোমান কনসেপ্ট অফ জিউস। which was ক্রিশ্চিয়ানিটি এটাকে নিতে হয়েছে বা এটাকে অনেকটা ইয়া করেছে, বিকজ না হলে এত পুরো একটা রোমান সিভিলাইজেশনকে ক্রিশ্চিয়ানিটিতে আনা ডিফিকাল্ট হয়ে যায়। there were a lot of traditions brought into Christianity. Let's not go there. বাট আপনি যেটা বলেছেন আল্লাহ কি লাভ নাকি আল্লাহ ফিয়ার, সো ইন আপনি যদি যেটা আপনি বলেছেন, আমি এই টপিকে যেতাম বাট আপনি নিজেই বলে দিয়েছেন, এটা হচ্ছে আপনার সবথেকে ভালো রিলেশন ইজ উইথ ইউর মাদার, রাইট? ইউর লাভ দ্য মোস্ট ইজ উইথ ইউর মাদার, রাইট? আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে ওনার যে সিফাত আছে, ওনার যে কোয়ালিটিস আছে, যে গুণবলীগুলো আছে, গুণবলীর মধ্যে একদম সামান্যটুকু একটু উড়ি দিয়েছেন দ্যাট লাভ, আ লাভ অফ আ মাদার টুয়ার্ডস হার চাইল্ড। অ্যান্ড এটা খালি মানুষের ক্ষেত্রে না, ফর এভরিথিং, অল লিভিং থিংস দ্যাট হ্যাভ আ মাদার। যাদের আপনি গরুর দিকে যান, আপনি এনি সর্ট অফ মা দেখবেন বাচ্চাকে যে ভালোবাসাটা সব The জায়গায় আছে। small drop of Allah love towards us. Exactly. This is not even the love of Allah is way beyond this. So আরেকটা বিষয় আপনি বলেছেন যে ধরেন খারাপ জিনিসগুলো লিখে ফেলছে ভালো না। তো দিস ইজ ইসলামে কিন্তু এটা পুরোপুরি উল্টো। ওয়ারেন ইসলামের মধ্যে আপনি আমি ঠিক করেছি যে আমি একটা খারাপ কাজ করব, রাইট? আই হ্যাভ মেড দি ইনটেন্ট। এটা কিন্তু লিখা হয়নি। ইট হ্যাজ নট বিন রিটেন অ্যাজ অফ ইয়েট আনটিল আই অ্যাক্ট আপন ইট। কিন্তু আমার যে এই যে খারাপ চিন্তাটা যে এসছে করব, No, but Allah এটা Rabbul Alameen is এটার forgiving জন্য you. কি ওটা No, he's forgiving you for. He is not writing it down. কোনটা লিখা হচ্ছে এবার বলি before you do it. আমি চিন্তা করলাম যে আজকে আমি 100 জন এতিম বাচ্চাকে আমি খাবার খাওয়াবো, বাট আমি খাবার খাওয়াইতে পারলাম না। I was not successful in it. Half of that deed on my name has already been accounted. So advance now হচ্ছে আর the good things. So Allah Rabbul Alameen's লাভের পর্যায়টা ওখানেও দেখেন, বিকজ হি ইজ নট টেকিং ইউর ব্যাড ইন্টেন্টস ইভেন ইন টু কাউন্ট, বাট আপনার গুড ইন্টেন্ট, ওয়েদার ইউ ডু ইট অর নট, ওয়ান্স ইউ মেক দ্য ইন্টেন্ট, ওয়ান্স ইউ মেক দ্য নিয়ত, আল্লাহ রব্বুল আলমিন ইজ গিভিং ইউ হাফ দ্য ডিড অলরেডি। দ্যাট ইজ জাস্ট a small speck of the love of Allah রব্বুল আলমিন। সো ইসলামের এই সৌন্দর্যটাই আপনি সুফিতে লাইফে দেখবেন, তাসাউফে দেখবেন, ওয়ার আমরা আমাদের স্পিরিচুয়াল সেন্টারে তাসাউফের সেন্টার যেগুলো আছে সারা পৃথিবীতে আছে, ফ্রম আমেরিকা টু চায়না, সব জায়গায় আছে। অ্যান্ড not only us, there are many tariqas, many Sufi tariqas, and at the core is you go beyond yourself. ফর এক্সাম্পল, আপনি যদি আজকে ক্যালিফোর্নিয়া যান, একটা নকশাবন্দি সুফি অর্ডারের ওদের তরিকার সেন্টারে যান, what you will see is they host zikrs every Thursday night.
where the mentor comes and he teaches the zikr. But over the week আপনি তো ওখানে থাকছেন, হুম, আপনি কি করছেন? হুম, You are actually doing very mundane activities. For example, আপনি ওখানে যেহেতু থাকছেন, ওখানে আপনি খাচ্ছেন, right? হুম, So you either sweep the floors হুম, or you clean পরিষ্কার the করছি, furniture, হ্যাঁ। okay? You're doing that over the week. You're helping in the to upkeep the place, হ্যাঁ, হ্যাঁ, and then you're attending the it's the same, and then you're attending the zikr. So what in turns this does is এটা আমাদের দরবার শরীফ, মাইজবান্ডা দরবার শরীফ সেখানেও হয়। অনেক মানুষ আসে, এসে থাকতে চায় আশ্রয়ে, বা অনেকজন আশ্রয় নিতে আসে, অনেকজন শিখতে আসে। We give them that yes, we ভলান্টিয়ার, will, yeah, we will have the কর্ম। we will have আমাদের জিকির থাকবে, এবং থার্সডে নাইটস, ফ্রাইডে জিকির থাকে। জিকিরে আপনি হবেন। আমরা ওনাদেরকে কিছু কিতাব দিয়ে দেই। যারা পড়তে পারেন না ওনাদেরকে একজন ইনস্ট্রাক্টর দিয়ে দেই, এবং ওনারা ওভার দ্য উইক ওখানে থাকেন। ভেরি মান্ডেন অ্যাক্টিভিটিস। আপনি এসে আপনি রুমের মধ্যে বসে থাকবেন, ফোন ঘাঁটবেন এবং জাস্ট থার্সডে নাইট, ফ্রাইডে নাইট যে আপনি জিকির করবেন, নো, নো, না, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এইভাবে হবে না। পুরো ইউ হ্যাভ টু গো এক্সপেরিয়েন্সটা দেয়ার, লাগবে। এক্সাক্টলি। হুম, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু বি মুভিং হ্যাঁ। অল দ্য টাইম। তো এরকম অনেক জিনিসই না আমার মনে হয় যে অনেকে জানে যে আমাকে ভালো কাজটা করতে হবে, বা আমাকে যে ইগোটাকে বাদ দিতে হবে, আমাকে আই হ্যাভ টু গো বিয়ন্ড দ্য ইগো, মেটেরিয়ালিজম, অনেকে কনসেপ্টগুলো বুঝছে। বাট আমরা আমরা অনেক ডেপথে চলে যাচ্ছি, বাট অল্প একটু কথা বলবো এটা নিয়ে, যে এগুলা করে কিভাবে আল্লাহর সঙ্গে ওই ডিপার কানেকশনটা আসে। সো আপনি যখন একটাবার নিজের ঊর্ধ্বে চিন্তা করছেন, হুম, আমি আমার জন্য চিন্তা না করে আই এম থিঙ্কিং অফ এভরিথিং বিয়ন্ড মি, তখন আপনি কিন্তু এই ফিজিক্যাল রেলমের যে বাইন্ডিংস, আপনি যখন আমার থেকে বের হয়ে আপনি যখন এর ঊর্ধ্বে চিন্তা করছেন, তখন আপনি দৈনন্দিন প্রতিবন্ধকতার ঊর্ধ্বে চলে যাচ্ছেন। প্রতিবন্ধকতাগুলো আপনাকে আর আপনার মাইন্ডকে আর বিজি করছে না, যেটা আমাদের হয়। আমরা ভুলে যাই। হ্যাঁ? আমার ব্যবসা-বাণিজ্য, আমার লাইভলিহুড, আমার ফ্যামিলি, এই চিন্তাগুলাতে আমরা কিন্তু সে হায়ার থিংকিং এর থেকে আমরা ডিপ্লিটেড হয়ে আছি। আমি যখন এই চিন্তাগুলোকে ছেড়ে দিব, a life where I've left everything to Allah. আমার আ প্রতিদিনের খাবার কি হবে, নেক্সট মিল কি হবে, আমি কিছু চিন্তা করছি না। And it is very easy to say, but to leave it to Allah is very difficult. আমরা এমন একটা সোসাইটিতে লিভ করি যেখানে মোস্ট পিপল নাও হ্যাভ অ্যাংজাইটি ইস্যুস, ডিপ্রেশন ইস্যুস। এর মূল কারণই হচ্ছে আমরা জিনিস ছেড়ে দিতে পারি না। অ্যান্ড উই আর অল দ্য সেম এখন। বিকজ আমি চিন্তা করছি যে হ্যাঁ, আমার এটা না হলে ওইটা কেমনে হবে, ওইটা না হলে ওইটা কেমনে হবে, হাউ ক্যান দিস হ্যাপেন, হাউ ক্যান দ্যাট হ্যাপেন্স। ইফ ইউ লুক এট আওয়ার ফোর ফাদার্স, আমাদের মুরব্বীরা, ওনারা কিন্তু আল্লাহর উপর ছেড়ে দিতেন। ওনারা বলতেন যে হ্যাঁ, আমি আল্লাহ, এটা হয়ে যাবে, এটা আল্লাহর উপর ছেড়ে দাও। বাট এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। ইটস ভেরি ডিফিকাল্ট টু আজকালকার ইমপ্লিমেন্ট। দিনে আরো বেশি। সো অ্যাজ ইউ সেড, আপনি যেটা বলেছেন যে এই প্র্যাকটিসগুলো করে আমি কিভাবে আল্লাহর আরো নিকট হতে পারবো। সো যখন আম, আপনি যখন একটা স্পিরিচুয়াল সেন্টারে যান, তখন আপনি আপনার পরিবার পরিজন এগুলোকে দূরে ফেলে আপনি আসছেন সেখানে। সো একটা স্টেপ ইউ হ্যাভ অলরেডি ডান। সেকেন্ড স্টেপ, আপনি কি করছেন ওখানে? আপনি জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন, এবং সম্মিলিতভাবে স্মরণ করছেন, নট অ্যালোন। অনেকজনের সাথে আপনি একসাথে স্মরণ করছেন। এবং তৃতীয়, আপনি ওখানে যে অ্যাক্টিভিটিগুলো করছেন সেখানে কোনো হারামের কোনো লক্ষণ নেই, সেখানে কোনো খারাপের লক্ষণ নেই, কোনো ইনটেনশনস নেই যে আমি এখানে ঝাড়ু দিলে আমাকে বেতন বাড়ায় দিবে, বা আমি এখানে এটা ভালো করে করলে আমাকে ও পুরস্কার দিবে। দের ইজ নাথিং। আপনি কিছু পাওয়ার জন্য এটা করছেন না, ফিজিক্যাল কিছু পাওয়ার জন্য করছেন না। সো এই জিনিসগুলো যখন আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখে, উনার চোখ বলাটা, উনার দৃষ্টিতে আপনি কিন্তু ইউ উইল স্ট্যান্ড আউট ফ্রম অল অফ দ্য স্পেকস ইন দ্য ইউনিভার্স। বিকজ আপনি এখন বাকিদের মতন মেশিনারিতে আপনি চলছেন না। আপনি কিন্তু মাথাটা এভাবে উঠে তাকে তাকানোর চেষ্টা করছেন। সো দ্যাট ইজ আ ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি এনলাইটেন ইয়োরসেলফ। আমরা আরো কথা বলবো জি। তাসাউফ নিয়ে। বাট অ্যাট দিস মোমেন্ট আমি আরেকটু আই ওয়ান্ট টু গো ব্যাক আ লিটল, ওকে। যে আপনাদের যে লিনিয়েজটা, জি। আপনার যে ব্যাকগ্রাউন্ড, ওটা নিয়ে একটু কথা বলেন, যে আপনারা কিভাবে জেনারেশনালি এই লাইনে আসলেন, ওকে। কিভাবে আপনারা
সুফি লিডার্স হলেন হুম। বা ফলোয়িং বা আপনাদের যে মুরিদরা আছেন ওখানে কি হচ্ছে একটু হিস্ট্রিটা একটু বলেন। আচ্ছা। সো লিনিয়েজের কথা ধরতে গেলে there are 2 lineages. লিনিয়েজ কিন্তু ২ টা আছে। একটা হচ্ছে আম ফ্রম একটা হচ্ছে ব্লাড লিনিয়েজ, হুম? যেটা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মেয়ে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার এবং মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের যে অফস্প্রিং ইমাম হাসান এবং ইমামুল হুসাইন উনাদের অফস্প্রিংদের থেকে যেহেতু উনাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আহলুল বেইত বলেছেন, হুম, বিকজ এই আহলুল বেইত শব্দের অর্থ হচ্ছে পিপল অফ দ্য হাউস। সো উনি বলেছেন যে দিজ আর মাই পিপল অফ দ্য হাউস, এই আমার ঘরের মানুষ এরা। হু? আলী, ফাতেমা, হাসান, হুসেইন রাদিয়াল্লাহু। সো উনাদেরকে যেহেতু হিজ ফ্যামিলি বলেছেন, আমার হাউস বলেছেন, সো পিপল অফ দ্য হাউস বলেছেন। সো উনাদের লিনিয়েজ থেকে আমাদের লিনিয়েজ আসছে। সো গাউসুল আজম আব্দুল কাদের আল জেইলানি, উনার আব্বা ছিলেন হাসানি, আম্মা ছিলেন হুসেইনি। মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিনিয়েজ থেকে উনার, এবং হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনার আম্মা। সো দিস ওয়াজ উনার আব্বা আম্মারা ছিলেন অলমোস্ট 500 ইয়ার্স আফটার দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো উনাদের উনার ছেলে হলেন আব্দুল কাদের আল জিলানী। হুম, সো উনি হচ্ছেন নাও আল হাসান অ্যান্ড ওয়াল হুসেইন। সো হি হ্যাজ ব্লাডস ফ্রম বোথ অফ দেম। আচ্ছা। এবং উনার উনার অনেকগুলো ছেলে ছিলেন। উনার একজন ছেলের নাতি হামিদ উদ্দিন আর গৌরী। উনি এই গৌড়ে আসেন বেসিক্যালি, হুইচ ইজ নট বাংলা। এটা আরো আগের কথা। হুম, ব্রিটিশদের আসার আরো আগের কথা। হুম, গৌড় একটা জায়গা আছে, এখনো আছে, বাট ইটস নট আ কান্ট্রি নাও। সো উনি ওখানে জাজের দায়িত্ব পালন করার জন্য ওই সময় আসেন বেসিক্যালি। দিস ওয়াজ এটা অ্যারাউন্ড 1400s 1400s এর সময় আসেন ওনারা। এবং যখন বাগদাদে যখন মঙ্গোলরা যখন হামলা করলো, তখন এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওনার যারা বংশধর ছিলেন, ওনারা আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলেন। বিকজ এখানে তো দেখবেন অ্যাবসলিউটলি ডিস্ট্রয়েড বাই দ্য মঙ্গলস। এইভাবে আস্তে, আস্তে উনারা ১ম এ পাকিস্তানের এদিকে আসলেন। দেন উনাদেরকে ওখান থেকে এভাবে বললেন যে, "এখানে একটা জাজ, উই নিড আ গুড জাজ, হাকিম দরকার।" হুম, সো এইভাবে উনি এখানে আসলেন। অ্যান্ড দেন এই এরিয়া, এই জায়গার পরিবেশ মাটিতে যাই লাগাচ্ছে হয়ে যাচ্ছে। The water's good, there are rivers all around you. হুম, সো সুন্দর। উনাদের কাছে এবং মানুষও অনেক সাদামাটা, ভেরি সিম্পল হিউম্যান বিইংস। উনাদের কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগলো। হুম, ওই সময় এখানে তেমন যুদ্ধেরও আবির্ভাব ছিল না। It was a very peaceful climate. হুম। তখন ওনারা ঠিক করলেন যে আমি এখানে থেকে যাই। তারপর এবং ওনারা এরকম সুফি লিডার্স হলেন কিভাবে? এবং ওনারা এখানে থেকে গেলেন। অ্যান্ড দেন ওনাদের যারা এরপর ওনাদের যারা ছেলেরা বা ইয়ারা ছিলেন, ওনারা আম ওনারাও সুফি লিডার্স। লিডার শব্দের অর্থ মানে ইউ হ্যাভ টু বিকাম লিডিং ম্যান, রাইট? ওনারা কিন্তু নোবডি আর সুফি লিডার্স ইন Forgive me. in that way. No, no, it's nothing. It's I know that's the way to term it, but they're more like teachers, Sufi teachers. সো উনারা তখন থেকে টিচ করতেন। ওনারা যখন এখানে আসলেন, মানুষের কাছে টিচ করতেছিলেন। মানুষকে বলতেছিলেন যে, "ইফ উই ডু দিস ওয়ে, ইটস বেটার। হুম, ইফ উই ডু" আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেই। আমরা যদি এখন গ্রাম বাংলায় যাই, হুম, আমরা দেখব অনেক পুরনো, পুরনো গাছ। হুম, হ্যাঁ? সেন্ট্রাল অফ দ্য মানে রোডের সেন্টারে বা যেখানে বাসাবাড়ি বানালে খুব ভালো হতো, গাছগুলো রয়ে গেছে। হুম, এবং আমরা শুনি যখন জিজ্ঞেস করি, "হ্যাঁ, গাছটা কেন কাটেন নাই?" হুম, বলে যে, "এখানে একটা জিন আছে বা এখানে কিছু একটা আছে বা এখানে কোনো কিছু একটা হয়েছে। এজন্য আমরা কাটি না।" রাইট? এটা আমরা সকলেই জানি। বাংলায় এবং ইন্ডিয়াতেও এটা আছে। সো এখন আপনি যদি একটু আম আজকে থেকে ৫০০-৬০০ বছর আগে চলে যান এবং আপনি চিন্তা করে দেখেন যে একটা পুরানো গাছ যেটা পরিবেশের জন্য অনেক ইম্পোর্টেন্ট। হুম, এইটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় ৬০০ বছর আগে? আমি যদি ওই সময় ওদেরকে বলি যে, "পরিবেশ বাঁচাও, তোমরা গাছ কাটো না।" ওরা বলবে, "আমার বাঁচার জন্য আমার বাসা-বাড়ি রাইট। বানাতে হবে। I need to cut this tree." বাট আমি যদি ওনাদেরকে বলি যে, "There is sacredness here. হুম, এটাকে কাটিও না।" বাট আমাদের ক্ষেত্রে যেটা, যেমন আমাদের যিনি one of our founders of the তরিকা গোলামুর রহমান বা ভান্ডারী, উনি ১২ বছর জঙ্গলে উনি চলে গিয়েছিলেন, রিয়াজত করেছিলেন। হুম, পরিজন ফেলে 12 ইয়ার্স উনি চট্টগ্রামের খিরাম পাহাড় আছে। এখনো ওখানে ইলেকট্রিসিটি নেই। হুম, ওখানে চলে গিয়েছেন ফর 12 ইয়ার্স, ওখানেই ছিলেন উনি। হুম, এবং উনি যে জায়গাগুলোতে বসে উনি ধ্যান করেছিলেন, হুম, জিকির করেছিলেন,
ওখানের গাছগুলো এখনো রয়ে গেছে, হুম, কেউ ওগুলো কাটেনি, ফর হুম, দ্য রেসপেক্ট অফ দ্য সেইন্ট। বাট আপনি রেসপেক্ট অ্যান্ড সেইন্টহুড অ্যান্ড এগুলো সব যদি ফেলে দেন, হুম, মূল জিনিস কি হচ্ছে? প্রকৃতি ইজ আনটাচড বিকজ অফ দিস হুম, সার্ভেন্টস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। So, ওনারা কিন্তু খালি ধর্ম শিখানো বা সুফি টিচিং শিখানো তা না। দে ওয়ার সেন্ট অ্যাজ খলিফা, হুম, অ্যাজ রিপ্রেজেন্টেটিভস অফ দ্য ক্রিয়েটর এই পৃথিবীতে। এবং রিপ্রেজেন্টেটিভ খালি মানুষের জন্য না, ফর দিস আর্থ ইটসেলফ। ওনারা যেখানেই গেছেন সেখানে ওনারা প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করেছেন। যেমন উনি যে জায়গায় বসেছিলেন ওখানে উনি প্রায় ৩-৪ বছর ছিলেন। এখনো আছে, আমরা এটাকে ওভাবেই সংরক্ষিত করে রেখেছি। একটা সিম্পল বড়ই গাছ। বড়ই গাছ কিন্তু বাংলাদেশে অহরহ আছে। বাট এই বড়ই গাছটা প্রাধান্য পেয়েছে বিকজ হি স্যাট আন্ডার ইট। ওখানে একটা ঝিল আছে। ঝিলের পানিটাও এখনো একটু মিষ্টি, মিষ্টি। আপনি খেলে ইউ উইল ফাইন্ড ইট লিটল বিট সুইটেন্ড। অ্যান্ড উনি ওখানে থেকেছিলেন। অ্যান্ড ওখানে উনি ৫-৭ বছর থেকেছিলেন। মূল বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুফি টিচিংসে কিভাবে আসলেন? আসার মূল ভিত্তিটাই হচ্ছে উনাদের লাইফটাই সুফি টিচিং ছিল। এবং মানুষ যখন ওনারা এই যে এক্সাম্পল ওনারা যখন এখানে আসলেন, মানুষ ওনাদের লাইভলিহুড দেখে মানুষ এটা এমুলেট করার চেষ্টা করলো। মানুষ বলল যে ওনারা কিভাবে এগুলা করছেন? ওনারা কিভাবে এত পিসফুল আছেন, এত এনলাইটেনড আছেন? দে হ্যাভ আনসার্স টু এভরিথিং। হাউ? মানুষ তখন জিজ্ঞেস করলো, "আচ্ছা আপনি যে এত কিছু জানেন, কিভাবে জানেন? হাউ?" হুম। তখন ওনারা বললেন যে, "This. And that's how Still they the became unknown. and that's how they became Sufi teachers." এখন কিরকম? এখন আপনারা যারা আছেন, হ্যাঁ, যাদের আপনাদেরও অনেক আ আপনার বাবার, আপনাদের যে অনেক মুরিদ আছে, আপনারা একেক জায়গায় যাচ্ছেন, কথা বলছেন, জিকির হচ্ছে, কাজ হচ্ছে। এখন সিনটা কিরকম? সো আমি যেটা বলতেছিলাম আগে যে একটা হচ্ছে ব্লাড লিনিয়েজ, হুম, আরেকটা হচ্ছে দায়িত্বের লিনিয়েজ, হুম, which is লাইক যেমন আমাদের যে নাসাব নামা আছে, which is the family chart আমাদের আচ্ছা। from the রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম to me. For example, আমাদের ওই চার্ট অনুযায়ী আমি হচ্ছে 32nd descendant of the Prophet সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অ্যান্ড আমি বলব যে ওই চার্টটা ওই চার্ট থেকে মোর ইম্পোর্টেন্ট চার্ট ইজ দ্য চার্ট অফ খিলাফা, হুম, which means কাকে, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে from the Rasul sallallahu alaihi wasallam. So from Imam Ali to Hussein to Hassan to Hussein and then onwards. ওখানে অনেকজন আছেন যারা they are not blood of the Prophet. হুম, এরকমও আছেন। মানে they are not blood, but they were given the responsibility of taking forward this tradition, these teachings. সো এইভাবে ওই দায়িত্বটা যেমন আহমদুল্লাহ মাইজভান্ডারী যিনি ফাউন্ডার এই তরিকার, উনি কিন্তু এই দায়িত্বটা ওনার আব্বার থেকে পান নাই। হুম, যেটা একটা মিসকনসেপশন যে আপনাদের লিনিয়েজ, হ্যাঁ, আমার ছেলে বিদে। নো, 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 নো। উনার হিজ ফাদার ওয়াজ নট আ সুফি সেইন্ট অর আ টিচার অফ দ্যাট সর্ট। আচ্ছা। উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, সেখানে উনি ইসলামিক লাইন আপে পড়ালেখা শেষ করেছেন। উনি মুহাদ্দিস ছিলেন অনেক বড়। অ্যান্ড দেন ওখানে হি মেট হিজ মেন্টর, হিজ টিচার, ওনার টিচার, কে সুফি ছিলেন টিচার। উনার মেন্টর? উনার ওখানে নাম একজন ছিলেন হচ্ছে সালে লাহোরি প্রবাবলি। ওনার অনেক, অনেক নামে ওনাকে পরিচিত। আম বাট ওটা ওনার একটা একটা ওনার একটা নাম ওইটা। এবং উনার ২ জন টিচার ছিলেন। এবং ওখান থেকে উনি সেই খেলাফতের সেই দায়িত্বটা পেলেন। এবং উনি তারপরে বাংলার জমিনে আসলেন। সেই মাইজভান্ডার সে এরিয়াতে উনি গেলেন। হুম, সেখান থেকে উনি উনার টিচিং শুরু করলেন। হুম, So he had the lineage through his father, and then he got the duty from his teacher who was at that time in India. So এইভাবেই ওনারা সেই ট্রেডিশন, ওনার লাইফ ওয়াজ দ্য তরিকা টিচিংস। হুম। এবং মাইজভান্ডারি তরিকা ইজ দি অনলি তরিকা যেটা বাংলাদেশের জন্য বানানো। ফর এক্সাম্পল কিরকম? আমাদের হুম, এক্সাম্পল দিই। সরি। ফর এক্সাম্পল আমাদের যে ওরস শরীফগুলো হয়, এগুলো কিন্তু অ্যারাবিক ক্যালেন্ডারে হয় না। এগুলো বাংলা ক্যালেন্ডারে হয়। ১০ মাঘ, আ ২৭ মাঘ। মানুষ কিন্তু এই না, বাংলা এগুলো কিন্তু মানুষের মুখে, মুখে না, না, নেই। না, বাট শুধু কৃষকরা মানে হ্যাঁ, এটা আমাদের আর ওখানে কেউ যেমন না। মানুষ এখনো ওই ১০ মাঘ ফলো করে, হ্যাঁ, হ্যাঁ। ২৭ মাঘ ফলো করে, হুম। ২২ চৈত্র ফলো করে। Oh, ওনাদের যে that's উরুস ডেট beautiful. গুলা। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড এইটা তো একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে এই দেশের মানুষের আম
কনভিনিয়েন্সের জন্য তরিকাত কি? তরিকাত ইজ দ্য ওয়ে। তরিকাতের Process. আছে ওয়ে, হুম। বেসিক্যালি a way. সো এই তরিকত কেন করা হয়েছে? সো দ্যাট the people of this country find their way to Allah. হুম। And that is what tariqat is. হুম। A murshid is the guide. Tariqat হয়ে গেল, and the murshid will guide you on that path. That's it. This is the 101 মুর্শিদ। this is the 101 of Sufi orders all around the world. Tariqat is the pathway to Allah, and the murshid, who is the teacher, he is the guide who will take you along this way. That's it. He will not. এখন অনেক মানুষ আছে যারা তরিকতের, আমাদের আপনি বলেছেন যে এখন কি অবস্থা, হুম। অনেক মানুষ আসে আমাদের তরিকতের ইয়াতে আসেন, এসে বলেন যে হ্যাঁ আমি আপনার কাছে বায়া নিলাম। বায়া মানে হচ্ছে ইটস দ্য প্রসেস অফ ইনিশিয়েটিং ইউ উইদিন দ্য তরিকত। সো ইটস বেসিক্যালি আপনার তরিকতের এই জগতে ঢোকার আগে আপনি একজন মুর্শিদ, আপনি ইউ ফাইন্ড দ্য মুর্শিদ, and then টিচার। a teacher, and then উনি আপনি ওনার আপনাকে- কাছে oath of allegiance দেন, a oath that I will follow your teachings to the way you tell me to follow. And then এখন যেটা হচ্ছে, এখন হুম। হচ্ছে এই ওথটা নেওয়ার পরে অনেক মানুষ ওনারা বলছেন যে আমি তো ওথ নিয়ে ফেলছি, হুম। এখন আর আমার কোনো চিন্তা নাই, আই ডু হোয়াট এভার আই ওয়ান্ট। হ্যাঁ আমি যা ইচ্ছা তা আমার করবো, এনলাইটেনমেন্ট হয়ে গেছে, হ্যাঁ আমার হয়ে নির্বাণা গেছে, হয়ে এখন গেছে, মানে আমি এখন whatever বা- I do you will save me. হুম। No, this is not the না, job of না। the mentor. He's not saying that I'm your savior. No, হুম। savior is only Allah. Allah can save you, but the mentor can show you the path towards আচ্ছা। Allah. But এখন তুমি যদি পানিতে নেমে সাঁতার না কেটে যদি বলো হ্যাঁ মেন্টর আমাকে সাঁতার কাটাও, না 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 না, ওর You have আমি to swim. একদিনে ভালো কাজ করে একবারে আমার হুম, কাজ শেষ হয়ে গেল, কাজের exactly. তো শেষ নাই। Exactly. So you have to swim on that হুম, path, or you হুম। have to walk on that path. হুম। ওই পথের মধ্যে যদি কোনো গর্ত চলে আসে, তোমার স্পেসিফিক পথে যদি কোনো গর্ত চলে আসে, তোমার মেন্টর তোমাকে বলে দিবে বা তোমাকে দেখিয়ে দিবে যে হ্যাঁ তুমি একটু সাইড হয়ে চলো বা একটু হুম। ইয়া হয়ে চলো। হি উইল মেক শিওর দ্যাট ইউ আর অন দ্যাট পাথ, হুম। বাট ওয়াকিংটা তোমার দায়িত্ব, হাঁটতে তোমার হবে। পীর কনসেপ্টটা, হুম, পীর আমি যতটুক জেনেছি, পীর মানে হচ্ছে ইন পার্সিয়ান আ ওয়াইজ ম্যান, যে exactly. অনেক কিছু জানেন, ও বয়স্ক একজন লোক, হুম। বয়স্ক ওর সামওয়ান হু নোজ, সামওয়ান হু যার উইজডম আছে অনেক। Wisdom, that's okay. তো কিন্তু বাংলাদেশে পীর শব্দটা মাঝে মাঝে খুব নেগেটিভলি ইউজ হচ্ছে। হুম, একটা গ্রুপ আছে যারা মাজার শরীফে যাচ্ছে, টেকিং ইন দ্য এনার্জি অফ, মানে এই যে কালেকটিভ এনার্জিটা, হুম। যেটা আমার জানা মতো, আমার বোঝা মতো হচ্ছে যেরকম আমরা জুম্মা পড়তে যাচ্ছি, হুম, একদম আমি বাসাও পড়তে পারি, কিন্তু শুক্রবার হলে স্পেশালি পুরুষ মানুষরা, বাংলাদেশে আজকাল হুম। মহিলারাও যাচ্ছে, হুম। সবাই জুম্মা পড়তে যাচ্ছে যে একসাথে বসে যে নামাজ পড়ার যে একটা পাওয়ার। হুম। তো এরকমই যে একজন পীর সাহেব ছিলেন, উনি এখন নেই, উনি একসময় লোকজনকে অনেক গাইড করেছে, টিচার ছিলেন একজন, যে এখন উনি যখন মারা গেছেন ওনার ওখানে একটা টুম্ব ক্রিয়েট করা হয়েছে, মুসোলিয়াম অর টুম্ব, যে ওখানে মানুষজন যাচ্ছে। তা এখন ওই মানুষটাকে তো এই জেনারেশনে কেউ হয়তো বা নাই, উনি হয়তো বা বেঁচে ছিলেন 200, 300, 500 বছর আগে, বাট দ্য এনার্জি ইজ রিয়েলি ওয়ের সবাই যে ইনফ্লক্স যাচ্ছে, যে একসঙ্গে ওখানে নামাজ পড়ছে, দোয়া দরুদ পড়ছে, এখানে একটা পাওয়ার আছে। এখন এই জিনিসটা একটা গ্রুপ ফলো করছেন, আবার আরেকটা গ্রুপ আছে যারা ভাবে যে এটা তো আমাদের ইসলামে নেই, পীর কেন মানবো, আমার তো আল্লাহ আছে। Exactly. এই যে পীর কেন মানবো, আমরা আল্লাহ আছে, এটা হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্যাট? এটা কিভাবে করে আমরা বুঝাতে পারি যে আল্লাহকে তো কেউ এখানে থেকে নিয়ে যাচ্ছে না, আল্লাহ তো নিরাকার। তো এই নিরাকার একজনকে বোঝা তো একটা বেশ লম্বা একটা প্র্যাকটিস। এটা তো আমি হুট করে এখন মুখে বললেই, আল্লাহু আকবার বললেই আমার আল্লাহ চলে আসছে না। আমাদের এই যে ডেইলি এত কাজ থাকে, সকাল থেকে উঠে আমরা মেটেরিয়ালিস্টিক কত কাজ করছি, আমরা তো আধ্যাত্মিক খুব কম কাজ করছি। তো আমাদের শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেও মাঝে মাঝে হয়ে যায় না, আমাদের মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া হয়, তারপরে রোজা রাখছি, আমরা কত কিছু করে করে জিকির করছি, করে করে আমরা ওই অ্যালাইনমেন্টটা আনছি। তো হাউ ডু ইউ এক্সপ্লেইন টু দোজ যে একজন পীরকে মানা হারাম, বা একটা মাজার শরীফে যাওয়া আমাদের ইসলামে নেই? ওকে, এখন প্রথম এখানে অনেকগুলা এলিমেন্ট চলে আসে। প্রথম এলিমেন্ট হচ্ছে আমার তো আল্লাহ আছে, আমার
পীরকে মানার দরকার কি? প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু পীরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু কেউই নেই। হি ইজ অ্যালোন। হি ইজ অ্যাবাভ এভরিথিং। অ্যান্ড পীরকে আপনি মানছেন বলতে আপনি কিন্তু উনাকে আল্লাহ হিসেবে মানছেন না, নাউজুবিল্লাহ। আপনি উনাকে টিচার হিসেবে মানছেন। তো ওই প্রেক্ষাপটে যদি আপনি ওই প্রেক্ষাপট মানেন যে কেন মানবো? তাহলে আপনি পৃথিবীর মধ্যে আপনি কোনো মানুষকেই আপনি আপনার টিচার বা আপনার গাইড হিসেবে মানতে পারবেন না। তাহলে আপনি স্কুলে যেতে পারবেন না, আপনি বই পড়তে পারবেন না। কোনো কিছুর থেকে আপনি জ্ঞান নিতে পারবেন না। আপনার তো আল্লাহ আছে। আল্লাহ তো আপনাকে জ্ঞান দিচ্ছে। সো কেন আপনি অন্য জায়গা থেকে জ্ঞান নিবেন? এটা হচ্ছে একটা ওয়ে অফ সিইং ইট। বাট যে জিনিসটা আপনি বললেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে উনি যে সৃষ্টি করেছেন, কোনো কিছু কিন্তু মাধ্যম ছাড়া হয় না। Let me give you a simple example. আল্লাহ কিন্তু চাইলে আল্লাহ রসুল প্রত্যেকজন রসুলকে উনি কি চাইলে ওনাদের মাথায় কি ওনার মেসেজটা দিয়ে দিতে পারে না? If he wants to, he can do kun fayakun. Anything he wills is done. Why is he sending Jibrail or Gabriel? উনি কেন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে as a messenger? Why? He doesn't need that. There's no need of the middleman. Your correct connection is directly with Allah. So why do you need that person to go and convey the message? Because that is how the world is made. That is how his creation is. Everything has to go through a path, basically. যেখানে আপনি there is a message where it goes from you to me, from me to him. That's how it goes. So কেন আপনার পীর দরকার বা কেন আপনার আমি তো আল্লাহ আছে আমার পীর কেন দরকার? পীর দরকার হচ্ছে for this reason alone, because পীর as you said এটা হচ্ছে একটা ফার্সি শব্দ, এটা আরবিক শব্দ না। আরবিকে it is the term murshid, which means a guide. And from that you need a guide who will help you along the way. অনেক মানুষ আছে যারা গাইড ওদের দরকার নেই। They are spiritually connected, enlightened, ওরা they found their path. But even if you find your path without a living guide, no Muslim or human being, I would say, regardless of the religion, আপনার রিলিজনের যিনি ইনসেপশন যিনি করেছেন, যেমন আমাদের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি উনাকে আপনার গাইড হিসেবে না মানেন প্রাথমিকভাবে, you cannot be a Muslim. You have to take a guide, you have to take a mentor, you have to take a teacher. And there is a hadith of the Prophet sallallahu alaihi wasallam. He said that যাদের কোনো প্রপার গাইড নাই, মুর্শিদ নাই, টিচার নাই, যারা টিচিং ঠিকভাবে পাচ্ছে না, keep on reciting the durud. Allahumma salli ala Sayyidina Muhammadin nabiyyin ummin wa ala alihi wa sahbihi wa sallim. And I will teach you. Subhanallah. And for this reason alone, আমাদের ট্রেডিশনে, from my grandfather and to his forefathers before, আমার দাদাজান ওনার লাইফে যেখানেই উনি গিয়েছেন, no matter small crowd থেকে বড় crowd, even at the United Nations in 2000 at the religious summit, all world religious summit, peace summit, he was the first Bangladeshi Sufi leader or Sufi teacher who was invited there by Kofi Annan. And he went there, he made his speech, and at one time uni bollen je let us all stand up, to all of these dignitaries all around the world. And he started reciting the durud, Allahumma salli ala Sayyidina. And this was historic because nobody had done that before. And there were other Sufi teachers from the Naqshbandi order. Many people, your audience might have heard about them. Adil al-Haqqani, he's very well known. In the Western world, he's very well known. ওনারাও ছিলেন। ওনারা কিন্তু আমার দাদাকে চিনতেন না। Because from Bangladesh থেকে who knows. But they were caught off by that. আমরা তো কখনো এটা চিন্তা করিনি। We have been coming to this summit for a couple of years now. ওনারা বলছেন। But আমরা কখনো এটা চিন্তা করিনি। ওনারাও সুফি টিচার্স, ভেরি হাই মাকামের টিচার্স ওনারা। অ্যান্ড ওনারা এসে পরে আমার দাদাকে সাথে হাত মিলালেন এবং কংগ্রাচুলেট করে। there is a language barrier there. যেমন ওনাদের যিনি মেইন, he speaks only Turkish. He doesn't speak that well English. It's very simple words here and there. And my grandfather, he speaks Bangla, Urdu, and he speaks English. So he does not speak Turkish. So there is a language barrier, but they were talking with each other, they were smiling at each other, they spent
a couple of hours together, and that is what takes you off, you know. People যারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই পথে নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, যারা সব জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই দুরূদকে ইয়া করছেন, তাদের মধ্যে একটা আলাদা প্রেম ভালোবাসা জীবনে কাউকে দেখুক না দেখুক থেকে যায়। এবং অ্যাজ ইউ সেড, এই যে পীরের যে মিনিংটা, মাধ্যমের বিষয়টা, এটার মাধ্যমটা এখানে পৃথিবীতে চলতে গেলে আপনার মাধ্যম লাগবেই, মাধ্যম ছাড়া আপনি চলতে পারবেন না। সো পীর না মানেন, ইটস ওকে, বাট ইউ হ্যাভ টু টেক দ্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাজ এ টিচার। আর একজন টিচারকে দিয়ে তো আমরা মাস্টার্স পাস করে ফেলি না। এক্স্যাক্টলি, আমাদের তো এক একটা লেভেলে এক এক ধরনের টিচার থাকে। এক্স্যাক্টলি। যে আমাকে কিন্ডারগার্টেনে পড়াতো, সে তো আর আমাকে ক্লাস 5 এ বা ইউনিভার্সিটি গিয়ে পড়াচ্ছে না। এক একটা লেভেলে আমাদের এক এক রকম টিচার লাগে। আমার পাতে আমি কখনো আমার অনেক টিচার্স আছেন, গাইড আছেন, গুরু আছেন, বাট একজনকে পাইনি। এমন না যে একজন গাইড আছে। নিরাকার, আল্লাহ, ওয়ান, পুরোটা প্রসেসটাই ইজ টু বি ক্লোজার টু আল্লাহ। এক্স্যাক্টলি। সুফিজমে অনেক নাচ গান, কাওয়ালি, কুন ফায়াকুন, আমরা দেখি হিন্দি মুভিজেও দেখি আমরা অনেক কাওয়ালি, অনেক ওই দারভেশদের নাচ, দ্য ওয়ার্লিং ড্যান্স, গোল গোল করে ঘুরছে। ডু ইউ নো দি অরিজিন অফ দ্যাট? কেন ঘুরছে? টক অ্যাবাউট দ্যাট। এইটাকে তো অনেক সময় ধরা হয় যে অনেকে বলবে যে নাচ গান তো ইসলামে নাই। এখন নাচ গান ইসলামে নাই, এটা তাহলে এটাও যে মানুষজন করছে, কাওয়ালি গাচ্ছে, দিজ আর সংস অফ ডিভোশন, নাচছে, ইটস আ ফর্ম অফ মেডিটেশন। এগেন আমরা আবারও আল্লাহর সঙ্গে কানেক্ট করতে চাচ্ছি, বাট এটা কিভাবে আমরা এক্সপ্লেন করি যে নাচ গান থাকলে তো এটা ইসলাম হয় না। ওয়ান দ্যাট, সেকেন্ড হচ্ছে নকশবন্দি তরিকা। ওনাদের চিন্তাধারাটা একটু ডিফারেন্ট, আই আন্ডারস্ট্যান্ড। ওটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, সো প্রথমে আমি জিজ্ঞেস করি, বাই ডিফারেন্ট আপনি কতটুকু জানেন একটু জানতে চাচ্ছি। Enlighten me. Let's start from scratch. Okay, so first আমরা শুরু করি with the নাচ গান issue, right? হ্যাঁ। সো কাওয়ালির জিনিসটা, এই জিনিসটা যখন আমাদের এই সাবকন্টিনেন্টে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আসলেন around the year 1150-60-ish এবং or 1200-ish, the dates are here and there. উনি যখন আসলেন, উনি এসে এখানে আজমিরে উনি ওনার সেন্টার করলেন and he started living there. উনি দেখলেন যে ওখানে হিন্দুদের একটা গ্রুপ, they used to sing কীর্তন with harmony and all of this. I think you know about this, right? Kirtan. And he saw that and he said that if with the same thing, if the name of Allah subhanahu wa ta'ala is recited, this would actually it's a bridge. That's basically what it was at that time. যেমন কাওয়ালি যেটা এই যে মানে হারমোনিয়ামের ইনস্ট্রুমেন্ট কিন্তু আরব ওয়ার্ল্ডে ছিল না, ওখানে ছিল দাব, রাইট? Why did the Prophet sallallahu alaihi wasallam permit using dub? ওনার সামনে dub use করা হয়। Dub is a type of instrument. Yeah, it's a musical instrument. Yes, it is an instrument made out of leather. আচ্ছা। And it's type of a drum basically, hand drum. And ওনার সামনে দাব বাজিয়ে ওনাকে ফার্স্ট, উনি যখন মদিনায় আসেন, দাব বাজিয়ে ওনাকে আমন্ত্রিত করা হয়। তালা আল বাদরু আলাইনা, এই শেরটা পড়া হয়। মদিনার ছোট ছোট বাচ্চারা সকলেই রোডে নেমে ওনাকে আমন্ত্রিত করে মদিনাতে। এবং অনেকগুলো ক্ষেত্রে ওনার সাহাবারা অনেক সময় দাব বাজিয়ে ওনার শানে কবিতা পাঠ করেছেন, এরকম অনেক হাদিস শরীফ আছে। আমি মূল যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, ওইটাও কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। এখন আমি বলতে পারি যে এখন যেটা বলা হয় যে কোরআন শরীফে এরকম আয়াত আছে, বাদ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের বিষয় আছে, হ্যাঁ আছে, এটা ভুল না আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আল্লাহ রাসূল, হ্যাঁ আছে। কেন আছে? হ্যাঁ বলছি আমি আপনাকে, বিকজ প্রথমে আমি আপনাকে থিওলজিক্যাল লিস্টটা দিই। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে ম্যাক্সিমাম টাইম মানুষ কিন্তু বিভিন্ন খারাপের দিকে যায়। আপনি যদি চিন্তা করে দেখেন, ফার্স্ট খারাপি যেটা আসে হচ্ছে জিনা, which is intermingling beyond the confines of marriage, যেটা ইসলামিক টার্মস বলা আছে।
and without any proper dalil of them. Marriage মানে কিন্তু আজকে আমরা আমাদের সমাজে যে ম্যারেজ বুঝি, আগের সমাজে কিন্তু that this is not how marriage worked. Marriage was a man and a woman. They affirm to each other. The man goes and speaks to her father or her guardian, and then they Permission, come to an agreement. And then there's no event. There's no court jao eta koro. There was nothing of that sort. It was a very মুখের simple. কথা It was শুধু a very simple verbal thing. পুরোটুকুই। Simple thing, and then you Oh. start living together. And এমনও হতো অনেক সময় ম্যারেজ করছে, ক্রিশ্চিয়ানিটিতে নাই বাট অন্য ইয়াতে ছিল, ইসলামও এটা আছে। আজকে ম্যারেজ হয়েছে, then the couple they start living, 2-3 দিন পরে they think that no, this is not working, break off. There is no stigma towards it. যেমন আজকে আমাদের this is the whole topic of itself. আজকে আমাদের সমাজে একজন বিধবা নারীকে যে চোখে দেখা হয়, this is completely against Islam. So this is a big topic to unveil. আবার যে We'll come to ডিভোর্সটাও তো we'll come to দেখা that হয়। when we delve into femininity and Islam. We'll come to that. But আমি এই টপিকটা আগে শেষ করে দিই। এটা হচ্ছে বাদ্যযন্ত্রের বিষয়টা অনেকগুলা গুণালিপ্ত হয়, মানুষের সেন্সেস চলে যায়, ইমোশনাল হয়ে যায়, অনেকগুলো বিষয় আছে, সাউন্ডের ম্যাটার করে, সাউন্ড ফ্রিকোয়েন্সিজ এর বিষয় আছে। সায়েন্স হ্যাজ প্রুভেন দিস থিংস। there is sound healing nowadays. I know you've heard of it. And so sound plays a big part in our livelihoods. So এই জন্য ইসলামের চোখ দিয়ে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছিলেন, এবং এটা এখনো সত্য যে মিউজিকের গেলে ম্যাক্সিমাম টাইম there is a chance of you going into sin according to Islam. এখন পয়েন্ট হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে দব বাজিয়ে মানুষ কবিতা গিয়েছেন। কবিতাগুলো কার শানে ছিল? আল্লাহর শানে ছিল। not about me, not about my lover. Okay? And লাভারটা তো আল্লাহ। no, not about physical lover. আচ্ছা আচ্ছা। Okay? So it's the same with Khaja Muinuddin Chishti when he came to India. He saw that এখানে দাব ইউজ করছে না কেউ। আমি দাব বাজা আল্লাহর শান করলে কেউই এসে শুনবে না, বাট ওরা যে হারমোনিয়াম ইউজ করছে, if that is used, কানেক্ট করছে, that is used for the praise of Allah, praise of the Ilahi, then they will come. And that is what exactly happened. All of the people around, they could connect to that and they became Muslim. Reportedly around 99 lakh people became Muslim under his supervision, but they were never forced to be Muslims. কিন্তু মাইনুদ্দিন চিশতি দরবার শরীফে, আজমির শরীফে তো অনেক হিন্দুরাও যান। ওইটাই বলছি আমি। It's the same as মাইজ ভান্ডার, it's the same everywhere. আমাদের ওখানেও আমাদের অনেক হিন্দু মুরিদ আছেন, খ্রিস্টান মুরিদ আছেন, ট্রাইবাল মুরিদ আছেন, চাকমা যাদেরকে বলি আমরা, ওনারাও আমাদের মুরিদ, but they have not become Muslim. Point being, আপনার they come here for the love of that people, of that person, for example of Khaja Muinuddin Chishti, they come here for his love. So মিউজিকের বিষয়টার মূল বিষয়টা সেখানে। এখন কেউ যদি বলে যে এই কাওয়ালি বা গান বাজনা এগুলো সব সাবকন্টিনেন্টের হিন্দুদের জিনিস, মুসলমানরা নিছে, ইসলাম এগুলো নাই, হারাম, এটাই বলা হয়, রাইট? আমি তো এক্সাম্পল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিয়ে এক্সাম্পল একটা দিলাম, ওনার সময় মিউজিক এভাবে ইউজ করা হয়েছে ফর দ্য প্রেজ অফ আল্লাহ। এবং আপনি ওনার ডিসেন্ডেন্টদের দিকে যান বা ওনার যে খলিফা আছে ওনাদের জমানায় যান, এই যে ওয়ার্লিং, যেটা ওয়ার্লিং এর বিষয়টা আমি ইনক্লুড যে দারবেশরা একটা সুন্দর সাদা একটা কাপড় পরে যে গোল গোল এটা দেখলে আমাদের ম্যাস মেজরিটি অফ মুসলিমস ওরা একটু মানে একটু নড়ে চড়ে বসে, এটা কি, দিস ইজ নট ইসলাম, এটা তো মক্কা মদিনায় দেখি না, এটা ইসলাম না, না দিস ইজ নট ইসলাম। দ্যাট ইজ ওয়্যার উই আর রং। মক্কা মদিনায় এখন যা দেখছি সেটা ইসলাম না। মক্কা মদিনায় আপনি যদি আজকে থেকে 1000 বছর আগে যান বা ইভেন 700 ইয়ার্স আগে যান, 4 মাযহাবের 4টা জায়নামাজ থাকতো, 4 মাযহাব 4টা ইমামের আন্ডারে 4 মাযহাব নামাজ পড়তো। এগুলা আনহার্ড অফ থিংস, এগুলা মানে কেউ চিন্তাও করবে না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরো এক্সাম্পল, গান বাজনার বিষয়টা, যে এগুলো সব এখানের জিনিস, এগুলো ওখানে নাই। ওখানে যদি না হয় তাহলে ওখানে কেন এখনো দাব ইউজ করা হচ্ছে? ওখানে কেন এখনো সময়তে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে ফর দ্য প্রেজ অফ আল্লাহ? অনেক আজানটা কি? আজান তো মেলোডি, আজান তো একটা গান। ইটস আ কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার আমরা কিভাবে কল করছি? এটা একটা মেলোডি দিয়ে। গান ইজ নট হারাম বেসিক্যালি। গানের বিষয় কেউ কিছু বলবে না। হোয়াট ইজ গান? কি ধরনের গান গাচ্ছে, গানটা গেয়ে আমরা কি করছি, ওটা হচ্ছে কথা। গানের টার্মটা কিন্তু অনেক ওয়াইড, ইটস নট স্পেসিফিক। গান আমি জাস্ট টিউন করলাম, ওইটাও গান।
আমি হুম। প্রপার মিউজিক্যাল ওইটাও গান, হ্যাঁ আমি এমনি মুখ দিয়ে গাচ্ছি ওটাও গান। সো বেসিকলি যেটা বলা আছে থিওলজিক্যাল টার্মসে ইনস্ট্রুমেন্টসের বিষয়ে বলা আছে, হুম। ভয়েসের বিষয়ে কিছু বলার নেই। হুম। হ্যাঁ, এবং মূল জায়গায় হচ্ছে ইন্নামা আমাল বিন্নিয়া, নিয়ত, হুম। হুম। the intention নিয়ত। matters the most. হুম। So intentions ঠিক থাকলে this can be no issue. হুম। And the Sufi tariqas all around the world, they practice sema. Sema সামা। mahfil, সামা। exactly, sema. সামা। And the sema is the purification of the nafs. নাফসটা N- হচ্ছে na- আইফ। yeah, so nafs is basically your inner, um, you could term it as ego, but it's much more than that. It's ইগোর থেকেও বড়। It's much more than that, yes. It is basically anything that you do for your own self. It is the um, it is the basic gist of, as we were আমরা যেভাবে আগে বলছিলাম যে আমিত্ব থেকে বের হয়ে যাওয়া. For that you have to defeat your nafs. আপনার নফসকে আপনার হারাতে হবে, ইগোটা বাড়তে আপনার করতে নফসকে হবে। হারাতে হবে. And one of the best ways of doing it is through sema, constant zikr, and with a group of people where you're doing zikr, you're saying astaghfirullah, astaghfirullah, astaghfirullah all together. You're saying alhamdulillah, alhamdulillah all together. একটা কালেকটিভ এনার্জি। Collective energy. And this is not something you do it once a year and then you forget. No. It has to be a gradual thing. And this helps you defeat your nafs because you're constantly remembering Allah. And this helps you defeat your nafs. And in terms of nafs, there is also other elements. For example, I've heard from you that you have delved into the spiritual realm deeply, and you know a lot about energies and many other aspects of spirituality. There are good energies and there are also bad energies. I know you know আমাদের যেমন ভালো শক্তি আছে, খারাপ শক্তিও আছে। এবং ইসলামের প্রেক্ষাপটে একজন মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথেই একটা করে um, একটা করে জিন থাকে তার সাথে। So every single human being has a jinn with them. Yes. So a bad energy that's with them. That's আমরা জিনকে ব্যাড এনার্জি ধরছি। bad energy ধরছি. So Allah Rasul Sallallahu Alaihi Wasallam, there is a hadith about this, and he was asked about it, and he was asked whether he has one with him or not. He said yes, and my one has now become এটা কি Muslim. আমাদের ডার্ক সাইডটা? It's basically, you could term it as that. আপনি এটাকে এভাবে টার্ম করতে পারেন। সো যেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ক্ষেত্রে উনি বলেছিলেন যে the one that was sent with him has already become Muslim. So ওটার ক্লেন্সিং হয়ে গেছে, উনি Exactly. কম্বাইন করে ফেলেছে উইথ দ্য গুড। Exactly. For example, আমি একটা ছোট এক্সাম্পল দিই। আপনি যদি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার জীবনীটা আপনি পড়েন, আপনি দেখবেন he goes to Baghdad. He's not from Baghdad. He's from Jilan. He's going to Baghdad to learn. Okay, he's a teenager at that time. When Baghdad যান, Baghdad was a metropolitan city. If you follow if you research history, you'll see that it was the first metropolitan city. Like it was a massive city back then. And উনি বাগদাদে ঢুকবেন, পাড়া দিবেন, at that time ওনাকে পিছন থেকে ডাক দেওয়া হলো, আব্দুল কাদের দাঁড়াও। And then উনি থামলেন, and a voice told him, no, do not enter now. ওনাকে ইনস্ট্রাক্ট করা হলো, go to the desert. And then উনি ডেজার্টে চলে গেলেন. It's all in his biography. He was staying in the desert and he was said to do zikr constantly. And ওখানে উনি বলেছেন, ওখানে অনেক এলিমেন্টস আছে, বাট Was that his ego or was that the I'm coming. So অনেক এলিমেন্টস আছে, ওনার সাথে অনেক কিছু হয়েছে সেই ডেজার্টে। He was there for 3 years. And উনি ওখানে যখন বসতেন, জিকিরে বসতেন, উনি জাস্ট একটাই প্রথমে জিকির করেছেন, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এভরিডে বসে একটা জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা এইটাই জপতেন for years, for 1 year, এক বছর এটা করছেন, এক বছর এটা করছেন। There is a whole guide to what he did. But basically ওনার সাথে কি হয়েছে ওখানে, উনি যখন করছেন, ওনার সামনে অনেক মানুষ আসছেন, ওনাকে ডাকছেন, ইয়া আব্দুল কাদের আসো। সুন্দরী মেয়ে আসছেন ওনার সামনে, আব্দুল কাদের আসো। মানে একটা মানুষকে ওর পটেনশিয়াল বা ওর প্যাথওয়ে থেকে সরানোর জন্য যত কিছু লাগে সব কিছু ওনার সামনে আসছে ওই সময়, 8 to 3 years period. খাবার আসছে, দামি দামি খাবার আসছে, so that he gets up and he goes out. No, he did not leave the place he sat.
ওই জায়গায় ছিলেন, ওখান থেকে উনি এক্সিট করেননি। তারপরে আফটার 3 years the same man who halted him from entering comes and tells him, now you go. And then he goes, and later, many years later, he discovers that that man was Khidr alayhi salam. And that's a whole topic on its own. Khidr No, but alayhi it's a salam. beautiful topic. Khidr alayhi salam, I don't know whether you've heard No. of him. He is a character a person who is mentioned in the Quran, Surah Al-Kahf. And he is associated with Sufi teachings because he has been given the knowledge from Allah subhanahu wa ta'ala. And that knowledge is still here and will live on till the end of days, till the day of judgment. That knowledge that he was given, that it will live on. And many saints have seen him. And what we term it as, it's not a physical person, rather it's eta unar সেই জ্ঞান, সেই নলেজ, যেটাকে বিভিন্ন সুফি টিচাররা, আধ্যাত্মিক জগতের মানুষরা ওনাকে দেখেছেন। ওনার সেই এনার্জিটাকে, ওনার সেই জ্ঞানটাকে ওনারা ধরার চেষ্টা করেছেন এবং ওনাকে দেখেছেন, ওনার সাথে কথা বলেছেন। এরকমও অনেক ইনস্ট্যান্স আছে। সো ওনার এনার্জি, ওনার হোল কনসেপ্ট ইজ a very big topic to go into. But coming back to where we were, Sufi music and the whole thing, it's there, it's still there. It was there at the time of the Prophet and it's still there. But as I said, most important thing being intentions. যেমন আমি আপনাকে বলছিলাম খিদির আলাইহিস সালামের বিষয়টা, ওনার বিষয়টা নিয়ে মানে ইটস এ হোল, ওই টপিকে আপনি যদি ঢুকেন ইউ উইল গো আওয়ার্স এন্ড আওয়ার্স, বিকজ ওনার বিষয়টা has been also brought into Hollywood. I'm চিন্তা করতে পারেন কেমনে, how? Through folklore. Have you heard of the Green Knight poem? No. So this was a poem from the Arthurian legend, you know that, right? The King Arthur. Right. You know that, right? Yes, of course. So there was a knight ওখানে, বেসিক্যালি একটা পোয়েম লেখা হয়েছিল ফ্রান্সে ওই সময়, লাইক অ্যারাউন্ড 10th century 11th century. অ্যান্ড পোয়েমে মেনশন করা হয় একটা গ্রিন নাইটের কথা। গ্রিন নাইট এসে গোয়েনকে একটা চ্যালেঞ্জ দেয়। এটা কিন্তু অনেক, there was a film also made on it and it's a very interesting film if you can grasp the concept. আমি তো কনসেপ্টটা গ্রাস্প করতে বলছি, so I know the inner meaning within it. But basically পোয়েমটাতে যেটা বলা হয় যে একটা গ্রিন নাইট এসে ওকে বলে যে তুমি আমাকে আজকে মারবা, you get to have a blow on me, a year later I will have the same blow on you. অ্যান্ড এই গ্রিন নাইটের কনসেপ্ট আসছে কোত্থেকে? খিদির মানে হচ্ছে অ্যারাবিকে এভারগ্রিন, এক্সাক্ট টার্ম এভারগ্রিন অর এভার ইউথ। খিদির ওয়ার্ডের মানে এটা। অ্যান্ড এই পোয়েমটা আসছে হচ্ছে এই ট্রেড রুটে ফ্রেঞ্চ ট্রেডাররা যখন অ্যারবের এখানে আসতেন, দে ওয়ার পোয়েমস অ্যাবাউট খিদির। সো খিদির ওয়াজ এ ক্যারেক্টার হু ওয়াজ মেনশনড আ লট বিকজ ওনার বিষয়ে জিউরাও জানে, ওনার বিষয়ে যেহেতু ওনার স্টোরিটা যেটা কোরআন শরীফে আছে, ইটস অ্যাবাউট হিম অ্যান্ড মুসা, সো দ্য প্রফিট অফ দ্য জিউস। সো ওনার বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং বিকজ হলিউডে ওনার ক্যারেক্টার আসছে। আমরা if you see Lord of the Rings, you see Gandalf the Grey, right? ওর ক্যারেক্টারও কিন্তু Tolkien based it off the Sufi mystics. Wow, I could totally see that. Acha. There's a lot of elements with Khidir and contemporary and the whole world. His footsteps are everywhere. আচ্ছা, এই যে বসে বসে যে আমরা এতগুলো সুন্দর সুন্দর গল্প শুনলাম, they're quite profound. যে কনসেপ্টটা অফ যখন উনি বাগদাদে পা দিতে যাচ্ছিলেন, বেসিক্যালি ওনার ইগো ওনাকে আরেক জায়গায় নিয়ে গেছে to kill the ego. That was not his ego, that was Khidir. That was Khidir taking Sending him him there there so to he can deal conquer. with the conquer Exactly. the dark side. যে আমাদের যে ডার্ক সাইডটাকে আস্তে আস্তে যে ক্লেন্সিং করা, যে অনেক ভালো ভালো খাবার আসছে, একটা সুন্দরী মহিলা আসছে, তো আমাদের সামনে যে খুব মজার খাবার আসছে, তারপরে উনি ধ্যান থেকে উঠছে না, ওনার নামাজ থেকে উঠছে না, তারপরে খুব সুন্দর মহিলা আসছে, মেয়ে আসছে, উনি তারপরও যাচ্ছে না। তো এই যে আস্তে আস্তে করে নিজেদের যে ইগোটার ক্লেন্সিংটা যে হচ্ছে, এত সুন্দর এই গল্পগুলো আমার যেটা মনে আসছে যে এই যে ইসলামে, সুফিজমে, ইসলামে একই তো অনেক সময় আমরা Sufi way of life is the core of Islam. Core of Islam. We'll talk about that in a minute. We start to separate them. But
let me ask you the question again. হুম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইসলাম বা খ্রিশ্চিয়ানিটিকে এমনভাবে দেখা হয় যে এটা খুব ড্রাই একটা রিলিজন। এখানে মোস্টলি কিন্তু আমরা ইসলামে যখন নিরাকার ফলো করছি, ওয়েরাজ জেন বুদ্ধিজম বলেন, হিন্দুইজম বলেন, ওখানে এত কালার্স, ইটস সো কালারফুল উইথ এক এক ধরনের গডস অ্যান্ড গডেসেস। ওরা ভাবে যে আচ্ছা এটা তো আরো বেশ বেশ ইন্টারেস্টিং, আরো ইস্টার্ন। হুম। তখন ওরা they're more drawn towards Zen Buddhism and Hinduism, আর ইসলামের সাথে অত বেশি ওরা অ্যাসোসিয়েট করতে পারে না। কিন্তু এই যে আমাদের এত সুন্দর সুন্দর গল্প আছে অ্যাবাউট কিলিং দ্য ইগো, অ্যাবাউট দ্য ওয়ে অফ লাইফ, আমরা কিভাবে করে চলাফেরা করব, আমাদের যে একসঙ্গে এসে যে আমরা যে পাওয়ারটা ক্রিয়েট করছি আমাদের জিকির দিয়ে, আমাদের একটা ওয়ার্লিং সুফি নাচটা দিয়ে, Oh, we couldn't go to the origins of that, but continue, sorry. তো এগুলো তো আমার মনে হচ্ছে যে আমরা we don't do a very good job at promoting them. Sure, I agree. What's holding us back? To begin with, there is a lot of misinformation. আপনি যদি এই সুফি ওয়েতে আসেন, যেহেতু এটার কোনো স্পেসিফিক দলিল নেই দলিল in কি? terms of as থিওলজিতে আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুম, এটা 2 রাকাত, এটা 4 হুম, রাকাত, ওকে, you know what to do, how to do it. হুম, But when it comes to spirituality, এটা কিন্তু একটা হ্যাঁ, there is a pathway, you can find a guide and he will show you, but the path is specific to you. আপনার পাথ, আপনার যে পথ, আমাদের দুজনের টিচার সেম, বাট আপনার যে পথ আর আমার যে পথ অনেক ভিন্ন, অনেক ডিফারেন্ট। আমার পথে হতে পারে অনেকগুলো গর্ত আছে, আপনার পথে হতে পারে অনেকগুলো পানির পাড় আছে। হুম, There is a lot of differences spirituality আসলে. It's not very simple, white and black and white. No. There's the spectrum of colors here. So এই জন্য অনেক মানুষ এটাকে ইউজ করে, এই রেলমকে ইউজ করে ওরা মিসইনফরমেশন ছড়ায়, ওদের ইচ্ছা মতন ওরা করে। এখন আমার ইচ্ছা চাচ্ছে যে আমি এখানে এটা করতে চাই, আমি এটা করব। আমার ইচ্ছা চাচ্ছে আমি ওইটা করতে চাই, আমি ওইটা করাবো। মানে এইভাবে অনেক বাংলাদেশের জমিনে বিশেষ করে এটা হয় যে মানুষ নিজের মন গড়া ভাবে করে। দে আর নট ফলোয়িং, there is no lineage of that খিলাফা with you, যেটা আমি আপনাকে বলেছিলাম 2টা লিনিয়েজের বিষয়, একটা হচ্ছে দায়িত্বের লিনিয়েজ, একটা হচ্ছে ব্লাডের লিনিয়েজ। ফার্স্ট ইউ নিড টিচার হু ইজ ফ্রম দ্য লিনিয়েজ অফ দ্য খিলাফা, যার কাছে এই দায়িত্ব দেওয়া হয়েছে, দেন ইউ লার্ন ফ্রম হিম। এখন আমি কারো কাছ থেকে শিখি নাই, আমার কোনো টিচার নাই, প্রপার টিচার নেই। আজকে আমি চাইলাম যে আমি একটা গাছতলা যে বসলাম, বসে হু 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 করলাম, দেন কতগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়ালো, এন্ড দেন আমি একটা সুফিসেন্ট হয়ে গেলাম। এটা এভাবে হয় না। বাংলাদেশে অনেকগুলো জায়গায় এগুলো হয়েছে, হুম, আনফর্চুনেটলি এরকম হয়েছে। হুম, হওয়ার কারণে there is a stigma around this whole realm. মানুষের যেহেতু দেখছে যে হ্যাঁ এরকম ওরা ভণ্ড। এখন পানির মধ্যে মাছ যদি আপনার একটা মাছ যদি পানি থেকে লাফ দিয়ে বেরোয় যায়, বা একটা মাছের যদি অসুখ হয়, আপনি কি সব মাছ মেরে ফেলবেন? আপনি কি সব না। মাছকে সরিয়ে ফেলবেন? নো, ইউ রিমুভ দ্যাট ফিশ অ্যান্ড ইউ কিপ দ্য আদার ফিশ দেয়ার। সো এরকম একটা দুইটা, বিকজ আমরা সবাই মানুষ, আমাদের উই আর ফ্যালেবল, আমাদের সমস্যা থাকবে। হতে পারে যে লোকটা ভুল কাজ করেছে, ওর স্পিরিচুয়াল প্যাথে ও ঠিকভাবে ফলো করে নাই, এই জন্য ও ভুল কাজ করেছে। সো এইভাবে আমরা তো কনস্ট্যান্টলি এটা ফাইট করছি। হুম একটা মানুষ তো মানে একেবারে এক মানে ১ মাস যদি আমরা রোজা রেখে অনেক নামাজ পড়ে যদি একেবারে খুব পরহেজগার হয়ে গেলাম, and then তা 11 তো না। months 11 মান্থে বা 11th ডেতে ঈদের দিনে গিয়ে মদ খাওয়া শুরু করলাম। তাহলে তো আর হলো না। এক্স্যাক্টলি এটা তো আমাকে ইটস আ প্র্যাকটিস। এক্স্যাক্টলি এটা তো একদিনে লাফ দিয়ে গাছে ওঠা না। এটা তো প্রতিদিন একটা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আমাদেরকে এটা ফাইট করতে হবে, বিকজ আমরা তো এমন না যে পাহাড়ের উপরে বসে আমরা সারাক্ষণ আল্লাহবিল্লাহ করছি বা ধ্যান করছি। আমরা তো একটা নর্মাল লাইফ লিড করি। আমরা কাজে যাই, ফ্যামিলিদেরকে টেক কেয়ার করি। আমাদের একটা ডে টু ডে একটা লাইফ আছে, যেখানে আপনি একটা গাড়ির ট্রাফিক জ্যাম বলেন বা মানুষজন যে মিথ্যা কথা বলছে, এরকম তো কত জিনিস, নেগেটিভ এনার্জিজ আমাদের দিকে আসছে। তো আমি একদিনে তো পরিষ্কার হয়ে আমি খুব সাধু হয়ে গেলাম না, বা আমি না। খুব বড় একজন সুফি হয়ে গেলাম না। না। আমাকে তো এটা ইটস আ ডেইলি প্র্যাকটিস উই হ্যাভ টু Exactly, ফলো। exactly. আচ্ছা, why are
a lot of Sufis, ওনারা কেন অ্যাট্যাক্ট হয়? হুম হিস্টোরিক্যালি আমরা দেখে আসছি অনেক সুফি লিডার্স ওনারা পারসিকিউটেড ওর অ্যাসাসিনেটেড হয়েছে। অনেক কনসেপ্টস আছে যেগুলো ওনারা যখন খুলে বলে, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড যে কিছু কিছু কনসেপ্টসের জন্য সবাই এখনো প্রিপেয়ার্ড না প্রিপেয়ার্ড না, ওরা রেডি না এটা শোনার জন্য। তো ওনারা যখন হঠাৎ করে মনটা এত আধ্যাত্মিক একটা স্পেসে চলে যায় যে ওনারা বলে ফেলে, আর এটা খুবই মিসআন্ডারস্টুড। হুম তারপরে এখানে দেখা যাচ্ছে ওভার দ্য ইয়ার্স এক একটা দেশে, এটা এক জায়গায় না, সবখানেই হচ্ছে যে ওনাদেরকে খুব দে ভেরি মিসআন্ডারস্টুড। এটা কেন হচ্ছে, আমরা কি করতে পারি এটার জন্য? এখন প্রথম যে বিষয়টা এটা হচ্ছে ওনারা মিসআন্ডারস্টুড হওয়াটাই নর্মাল। ওনারা মিসআন্ডারস্টুড হওয়াটাই নর্মাল, দ্যাট ইজ ওয়াই দে স্ট্যান্ড আউট। এখন আমাকে যদি সবাই বুঝে, আমি যা বলছি সবাই যদি মানুষ বুঝে নেয়, দেন আমার মেসেজটা ইটস নট দ্যাট পিপল নিড। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমার মেসেজ যদি সবাই বুঝে ফেলে, হ্যাঁ আমার মেসেজ যদি সবাই রিলেট করতে পারে, সবাই যদি নিয়ে ফেলে, দেন দ্যাট ইজ নট আ নিউ মেসেজ, দ্যাট ইজ নট পিপল, দ্যাট ইজ নট সামথিং আমরা দ্যাট উই স্টিল ইন দ্যাট কমফর্ট জোন। আমি যখন এমন কোনো কথা বলবো, দ্যাট ইজ ফ্রম, ইফ আই অ্যাম ট্রুলি a person who is on the path, who is following the Sufi way of life, who is following Islam to its core, আমি যখন একটা কথা বলবো যেটা আপনার লাইভলিহুড যে বাধা আসতে পারে, তখন আপনার গায়ে লাগবে, তখন আপনার এটা ভালো লাগবে না। হ্যাঁ কেন উনি এই কথা বললো? আপনি যে কথাটা বলেছেন পারসিকিউশনের কথা, আমি একটা এক্সাম্পল দিই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একটু আগে আমরা বলছিলাম সুফি ওয়ে অফ লাইফ নিয়ে, এনলাইটেনমেন্ট নিয়ে। সেই আব্দুল কাদের জিলানী, ওনার একটা কাহিনীতে যাই। উনি যখন অ্যাট দি এন্ড অফ হিস লাইফ, শুরুতে তো উনি বাগদাদে গেলেন এন্ড এভরিথিং, বাট অ্যাট দি এন্ড অফ হিস লাইফ ওয়েন হি ওয়াজ, ওনাকে যখন মানুষ চিনতে পারলো, হি ওয়াজ গিভেন আ লট অফ রিচেস। মানুষ ওনাকে তৌফা দিচ্ছে, একজন ওনাকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, অ্যান্ড অ্যাট আ টাইম ওনার শেষ লাইফে এসে হি হ্যাড আ বিগ প্যালেস ইন বাগদাদ, অ্যান্ড ক্লোথস, লাভিশ লাইফ, ভেরি। ওনার কাছে একদিন একটা মানুষ আসলো উইথ আ স্যাক, একটা স্যাক বস্তা নিয়ে আসলো, বস্তাটা রাখলো এবং বলল, ইয়া আব্দুল কাদের, I would like to be a student of yours. I would like to be your khadim, your student, your disciple, and go near Allah as you have. Then Abdul Qadir, he got up, he opened his robe, which was a very rich, a very expensive robe. He opened, kept it, wore a very simple clothing and said, cholo, let's go. And বাগদাদ থেকে বের হয়ে ওনার একটা জঙ্গলের দিকে গেলেন ওই লোকের সাথে নিয়ে, and then উনি একটু ঘুরে ঘুরে তাকালেন and বললো যে হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে। ওই লোকটা কিন্তু এখানে কনফিউজ, যে লোকটাকে নিয়ে আসছে। তখন বললো যে আজকের থেকে 10 years তুমি আমার সাথে এখানে থাকবা। ওই লোক খুশি হইলো প্রথমে, হ্যাঁ আই এম ভেরি থ্যাঙ্কফুল দ্যাট আই ক্যান স্টে উইথ ইউ, তোমাদের সাথে থাকবো। দেন যখন ওনারা কোথায় থাকবে বাসস্থান ঠিক করছেন, উনি বসতেছেন, তখন ওই লোকটা বললো, ইয়া আব্দুল কাদের, আমার একটা কাজ আছে। কি কাজ? বলছে, ওই যে আমার বস্তাটা, আমি আমার যত সম্পত্তি আছে সব সেল করে, স্বর্ণে সেল করে এই বস্তার মধ্যে রেখে আসছি, আমি ওইটা নিয়ে আসি, তারপর আমি আপনার সাথে 10 বছর এখানে থাকবো, সমস্যা নেই। তখন উনি বলল যে যে আমি আমার এই প্যালেস এভরিথিং তোমার জন্য ছেড়ে চলে আসলাম, আর তুমি সেই স্যাকের সেই সামান্য স্বর্ণের মায়া তুমি ছাড়তে পারছো না। ইউ আর নট রেডি, ইউ আর নট অ্যাজ অফ ইয়েট রেডি টু বিকাম মাই ডিসাইপল। আমরা একটু অ্যাটাচমেন্টস এর কথা বলি। হুম। যেটা যে গল্পটা মাত্র বললেন, হুম। এত সুন্দর একটা গল্প, টক্স অ্যাবাউট অ্যাটাচমেন্টস। তো আমাদের অ্যাটাচমেন্ট কিসের প্রতি থাকে? ছেলে মেয়ের প্রতি থাকে, বাবা মার প্রতি থাকে, জিনিসপত্রের প্রতি থাকে, জায়গা জমি, প্রপার্টিজ, মানি, টাইটল, ফ্যামিলি, এগুলো নিয়ে আমাদের অনেক অ্যাটাচমেন্টস। তো অ্যাটাচমেন্ট আমার ধারণা হচ্ছে ইট রুইনস লাভ। এটা ভালোবাসাটাকে নষ্ট করে ফেলে। আমরা ট্রু ভালোবাসা ওরকমই তখনই হতে পারে যেটাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ, যে আমি একটা জিনিসকে ভালোবাসবো বা আমি কাউকে ভালোবাসবো, যে আমি কিছু একটা রিটার্ন চাচ্ছি না। তো যখনই আমি একটা আই আস্ক ফর সামথিং ইন রিটার্ন, দ্যাট বিকামস ইউর অ্যাটাচমেন্ট। সো এই যে অ্যাটাচমেন্টটা, এইটা কিভাবে আমাদের প্র্যাকটিসে, সুফিজমে যখন আমরা সুফি প্র্যাকটিস করছি, কি ধরনের প্র্যাকটিস করা যায় টু লেট গো অফ অ্যাটাচমেন্টস অ্যাজ সাচ? ওয়েল, পৃথিবীর জমিনে বর্তমান যে প্রেক্ষাপট, আপনি আমাকে বলছিলেন কন্টেম্পোরারি বিষয় নিয়ে, বর্তমান প্রেক্ষাপটে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড
a complete Sufi master. It is very difficult. Mm. What we are doing, আমাদের ক্ষেত্রে দেখো, what we are doing, we are trying to follow the mastery that our masters like Ahmadullah Ahmad Bhandari, Ghulam Rahman Ba Bhandari, the knowledge that they got, we are trying to take some droplets from there. আমরা ওখান থেকে কিছু ফোঁটা নিয়ে আমরা আমাদের জীবনকে পূর্ণ করতে চাচ্ছি। উনি ওনার জমানায় 12 বছরের জন্য ওনার পরিবার পরিজন সকল কিছু ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন। আমি এটা কখনো এখন সম্ভব না। ইটস নট পসিবল ফর মি টু ডু দ্যাট। এখনের জমানায় দ্যাটস নট পসিবল। উনি 12 বছর অ্যাটাচমেন্ট সব ফেলে দিয়ে যে ওনার ওই সময় হি জাস্ট গট ম্যারিড, হি হ্যাড হিজ ফার্স্ট সান অ্যান্ড উনি ওনার ওয়াইফ ওনার ছেলে দনজনকে ছেড়ে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন ফর 12 years। অ্যান্ড এটা আজকের প্রেক্ষাপটে this is not possible to tell you the truth. I can scour the earth and there will be very few people এটা তো বুদ্ধাও করেছিলেন, এটা অনেকে Buddha's term, he was actually around his mid-30s. His children were grown at that time. But for example, for Ghulam Rahman Bhandari, his children were just newborn, প্রথম নতুন হয়েছে। At that point উনি ছেড়ে দিয়ে he goes there. And if you look at you were speaking about attachments, and you were speaking about persecution of Sufis. So একজনের কথা মেনশন না করলেই নয়, which is Sheikh Muhammad Ibnul Arabi. উনার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট এই প্রেক্ষাপটে আসলে। He was misunderstood. আপনি যেটা বলেছেন he was misunderstood. And যারা ওনাকে মিসআন্ডারস্টুড করেছেন ওনারা ওনাকে এক্সিকিউট করেছেন, ওনাকে মার্টার করেছেন, ওনাকে মেরে ফেলেছিলেন। অ্যান্ড মেরে ওনার যে শরীরটা একটা ডাম্পস্টারে ফেলে দিয়েছিলেন। সিরিয়াতে এটার কাহিনী। এবং উনি যে কথাটা বলছিলেন কেন ওনাকে মারা হলো, উনি ওই সময় বলেছিলেন ওরা একটা ডেলিগেশন যাচ্ছিল বেসিকলি, অ্যান্ড ডেলিগেশনটাকে উনি বললেন যে দে ওয়ার মুসলিমস, ডেলিগেশনটা মুসলিম, উনিও মুসলিম। উনি বলে উঠলেন যে খোদার তোমরা তাবেদারি করো, মানে যে খোদার তোমরা ওয়ার্শিপ করো, হি ইজ আন্ডার মাই ফিট। এই কথা শুনে ওরা খেপে দেন দে কিলড হিম, ওকে, গন। এবং উনি যাওয়ার আগে উনি একটা কথা বলে গিয়েছিলেন, when the scene enters the sheen, ইবনুল আরবি will be discovered again। উনি এরকম একটা কথা বলেছিলেন। তো এটাকে ওই সময় কেউ বুঝে নেই। 200 years পর, almost 150 to 70 years পর, সুলতান সুলাইমান, who is seen, the letter seen in Arabic, enters Damascus, which is Sheen, Damask, and he goes to a bathhouse. We know the Turkish bathhouse. উনি একটা ওখানে যেহেতু সুলতানের জন্য বাথ হাউস সেট আপ করা আছে, ও বাথ হাউসে ঢুকার পরে যেহেতু সুলতান ঢুকছে সকলকে বের করে দিয়েছে, ও একা। তখন ও দেখতেছে যে একটা বুড়া মানুষ ওখানে বসে আছে। দেখে স্বাভাবিক ওর কাছে খটকা লাগছে, হ্যাঁ আমি রাজা, তুমি এখানে কে? যে বললো এফেন্দি, এখানে তুমি কি করতেছো? তখন বুড়া মানুষটা ওর দিকে ফিরে একটা হাসি দিল, হাসি দিয়ে বলল আমি ইবনুল আরবি বলে। তারপরে ওই লোকে শুনে হ্যাঁ অনেকটা চিনে নাই, পিছনে ফিরে ওর সিপাহীদেরকে ডাকতে গেল, হ্যাঁ ডাকলো, দেখে ফেরত এসে দেখতেছে দেয়ার ইজ নো ওয়ান দেয়ার। এরপরও সুলতান সুলেমান দামাস্কে, হ্যাঁ যেহেতু হি কনকার্ড দামাস্কাস, ও দামাস্কাসে হাঁটতে বেরোলো। অ্যান্ড একটা মুরব্বী, অনেক বয়স্ক লোক, 100 something বয়স ছিল, ওকে জিজ্ঞাসা করলো যে তুমি ইবনুল আরবি নামে কাউকে চিনো? এখানে কি ইবনুল আরবি নামে কেউ আছে, ছিল? তখন ও বললো যে আমি তো এরকম কাউকে দেখি নাই, কিন্তু আমার দাদার থেকে শুনছিলাম যে এরকম একজন ছিল। বলছে ওনার সাথে কি হয়েছে? বলছে উনি বলছিল উনি যে ঘরে শোয়া ছিল সেই ঘরে উনি বসা ছিল, সামনে দিয়ে এক জামাত যাচ্ছিল, জামাতকে উনি বলছে যে খোদার তোমরা তাবেদারি করো, ওয়ার্শিপ করো, সেই খোদা আমার পায়ের নিচে। বলছে তারপর ওনার কি করলো, মেরে ওকে ডাম্পস্টারে ফেলে দিচ্ছে। তারপর উনি প্রথম কি করলো, ওনার ঘরটা বের করলো, ওই ইবনুল আরবির ঘর যেটা বের করলো, বের করে ওইটাকে উনি গর্ত করলো, গর্ত করে দেখলো 200-150 বছর আগের মুদ্রা, কয়েন ওখানে গাঁথানো ছিল, যে পয়েন্টটাতে উনি বসা ছিল। উনি যেটা ওনাদেরকে বলেছিল, which is you are not worshipping Allah, you are worshipping this, which is coin, which is coin, you are not worshipping Allah। তোমাদের এই রিলিজন যেটা তোমরা ফলো করতেছো, that is not Allah, you are following coin।
অ্যান্ড এটা হুম। পরে বের করলো অ্যান্ড দেন হি ওয়েন্ট টু ওয়ার হি ওয়াজ ওনাকে যেখানে ফালানো হলো ওখানে ডাম্পস্টার বানায় রাখছে ডাম্পস্টার সরালো অ্যান্ড হিজ বডি ওয়াজ দেয়ার ইনট্যাক্ট সুবহানাল্লাহ আহ! অ্যান্ড এগুলোর অনেকগুলা ডকুমেন্টেশন আছে উইটনেসেস আছে এই পুরো কাহিনীটার অ্যান্ড দেন ওনার শরীর ওখান থেকে উঠিয়ে এনে দামাস্কাসে একটা পাহাড়ের উপর ওনাকে ওখানে স্থায়িত্ব করা হলো অ্যান্ড স্টিল নাও হি স্টিল দেয়ার ওই জায়গায় ইবনে আরবের একজন খুব সুন্দর একটা কোট আছে, অ্যান্ড আই মে নট বি কোটিং ইট ওয়ার্ড ফর ওয়ার্ড, বাট বেসিক্যালি যেটা বলে হচ্ছে, এমনভাবে ধর্ম করো না যেখানে তুমি অন্যের ধর্মকে ছোট করছো। হুম যে এই যে ইগোটা যে আমরা নিয়ে আসি, যে আমার ধর্ম তোমার ধর্মের থেকে ভালো, হুম বেশি বড়, এটা তো আবার ওটা তো ইগো। হুম তো আমাদের যে নামাজ, রোজা, জাকাত, হজ, সব কিছুই হচ্ছে টু কিল দ্য ইগো। হুম তো আমি যখনই চিন্তা করে ফেলি যে আমার ধর্ম তোমার ধর্মের থেকে ভালো, বেশি বড়, তখনই তো ইগোটা চলে আসলো। আমি আমারটা করি, আমি আমার ইগোটা কিল করি, আমি ফলো করি আমার গাইড, আমার রসুলাম, আমার যে আছেন লিডার্সরা, ওদেরকে আমি একটু ফলো করি, অ্যান্ড দেন লেট মি ফাইন্ড মাই নিরাকার, মাই আল্লাহ। কিন্তু এটা বাদ দিয়ে যখন আমরা কম্প্যারিজনে চলে যাই, kills the whole purpose. হুম ওয়েল আপনি যদি এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন আমি ইউকেতে ছিলাম ওখানে আই কমপ্লিটেড মাই স্টাডিজ দেয়ার অ্যান্ড ওখানে যেটা দেখা যায় প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা পার্কে উই হ্যাভ ইসলামিক ক্লেরিক্স হু গো দেয়ার অ্যান্ড হু ডিবেট আদার পিপল হ্যাঁ ওরা ডিবেট করে অ্যান্ড প্রুভ করে যে উনি হিন্দু এবং প্রুভ করে হাউ ইয়ার গডস আর ফলস প্রুভ করে হাউ মাই গডস আর রাইট বা উনি বুদ্ধিস্ট হোয়াট এভার ওয়াট দ্যাট অনেক মানুষ ওখানে এরকম মুসলিমও হয় ইট ইজ ট্রু. There is a book that was written by, translated by Mahadi Locke. He's a writer, a Western writer. Bookটার নাম হচ্ছে The Big Step. And bookটাতে অনেকগুলা metrics and demographics আনে. Where Islam is the fastest growing religion in the West. It is not a lie. But it is also a place where the people becoming Muslims through these debates, they are not actually they're not actually following it. প্রথম মুসলিম হচ্ছে ডেমোগ্রাফিকও দিছে ও অনেক ডেমোগ্রাফিক্স আছে এখানে অ্যান্ড বাট ওভার এ স্প্যান অফ 3-4 years they're stopping coming to the mosque because ওদের becoming Muslim is just from one instance. একটা ইনস্ট্যান্টে লেটস সে ও হেরে গেছে ও দেখতেছে যে আমার রিজন তো আসলেই কাজ করছে না আসলেই তো আমার খোদাটা ভুল ওদের খোদাটা রাইট আসলেই তো আমার পয়েন্ট অফ থিঙ্কিং ভুল ওদের পয়েন্ট অফ থিঙ্কিং রাইট যারা এরকমভাবে হচ্ছে ডিবেট করে বা ওভার অ্যান ইনস্ট্যান্স ভেরি স্মল শর্ট অফ টাইমে ও ধর্ম চেঞ্জ করে ফেলতেছে ও কিন্তু ওই ধর্মে থাকবে প্রফাউন্ড এফেক্টটা নাই ওখানে। এক্স্যাক্টলি এখন আপনি যদি আমাদের সব কন্টিনেন্টের হিস্ট্রি দেখেন এখানে সব হিন্দু ছিল এত মুসলিম কেমনে হলো এগুলো ওদেরকে কিন্তু এসে ডিবেট করে না একটা লং টার্ম ইট ওয়াজ এ লং টাইম প্রসেস অ্যান্ড আপনি যেটা আমাকে বলছিলেন ইবনে আরবির যে কোডটা আপনি বললেন এখানের মূল বিষয় যেটা ওটা হচ্ছে ইফ আই ফলো মাই রিলিজন প্রপারলি আমি যদি আমার রিলিজন প্রপারলি ফলো করি এবং আমার রিলিজনের বিউটিটা আমার রিলিজন ইজ ওয়ে অফ লাইফ আমার ওয়ে অফ লাইফের যে বিউটিটা এটা যখন আরেকজন লেটসে আমি এক্সাম্পল দিচ্ছি আমি বলতেছি না দিস ইজ এন এক্সাম্পল লেটসে হিন্দু দেখলো যে আমার রিলিজনের যে বিউটিটা ওর চোখে এটা ডিফারেন্ট লাগতেছে ও চিন্তা করবে হাউ ক্যান আই অ্যাচিভ সাচ বিউটি সাচ এনলাইটেনমেন্ট তখন ও ইসলামের বিষয়ে ঘাটবে ওকে আমার বলতে হবে না মুসলিম হও আই হ্যাভ টু সে নাথিং টু হিম ও নিজেই ঘাটবে ও নিজেই বুঝবে and then if he or she thinks that yes this is something that I want to go into that this is something that I believe in then ও মুসলিম হবে then ও লেটস সে আমাকে এসে বলবে যে আমি মুসলিম হতে চাই হাউ ক্যান আই গো থ্রু দ্য প্রসেস আর আমি যদি ওকে ডিবেট করে ওকে ছোট করে হ্যাঁ ওর রিলিজনকে ছোট করে যদি আমি ওকে মুসলিম করতে চাই ওই মুসলিম হওয়াটার কোনো মূল্য থাকবে না বিকজ হি উইল রিভার্ট ব্যাক অর হি won't stick towards Islam properly. And there is a big, as I said, a metric in many books nowadays দেখাচ্ছে যে এরকম ডিবেটার্স তাকফিরিজ এদের মাধ্যমে যারা মুসলিম হয় ওরা কিন্তু ইসলামে থাকতেছে না বিকজ দে আর নট গোয়িং থ্রু দ্য প্রসেস প্রপারলি জেনারেল স্পিরিচুয়ালিটিতে আমরা যেটা খেয়াল করি যে
যখনই মানুষজন একটা লাইফে they're facing a crisis, ঠিক তখনই ওরা রিচ আউট করে ফর ধ্যান করা, মেডিটেশন করা, একটা মনাস্ট্রিতে যায় বা ইন্ডিয়া চলে যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, ওরা they're seeking for that help. যখনই ওই বিপদটা কেটে যায়, সামওয়াট যখন ওদের এই ডার্ক সাইডটা একটু কমে আসতে থাকে, তখনই আবার ওরা চলে যায় ইন দেয়ার ওল্ড ওয়ে অফ লাইফ। তো এই যে এই পিরিয়ডটা যেটা বললেন, ইটস আ ভেরি কি বলবো এই পিরিয়ডটাকে, ইটস লাইক আ পিরিয়ড ইন বিটুইন, হুম, মানে ইন বিটুইন হেল অ্যান্ড হেভেন। হুম, ওইখানে যাওয়ার আগে বিফোর দে রিচ সে হেভেন, they go back to old life হুম, again. So এটাকে তো প্র্যাকটিস বানাতে হবে, এটা it has to be way more profound. অনেক সময় অনেকটা ইগো চলে আসে, আইডেন্টিটি চলে আসে যে হুম, আমি এখন মুসলমান বা আমি একজন সুফি বা আমি একজন এসকন ফলো করা শুরু, হুম, মানে হুম, ওনারা হুম, এসকনের ডিভোটি হয়ে গেলেন, ওনারা ফলো করেন, এরকম একবার হয়ে গেলে ওরা খুব জাস্ট হ্যাং অন টু দ্য আইডেন্টিটি অফ ইট। একবার করেছিলাম, তারপরে দে সিম টু গো ব্যাক টু দেয়ার ওল্ড হুম, ওয়ে অফ লাইফ। ডু ইউ ফিল সেফ? হুম। ওয়েল, এখানে ফার্স্ট কথা যেটা, এটা হচ্ছে আ পারফেক্ট মুসলিম ইজ এ পারফেক্ট সুফি। Is there anyone who's a perfect Muslim? Exactly. So there, in that sense, there is not a perfect Sufi. We are all striving. We are all trying to be a Sufi. আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি সুফি। No, 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 no. I'm trying to become a Sufi. I'm trying to go there. So এখানে ওইটা হচ্ছে একটা এলিমেন্ট। আরেকটা এলিমেন্ট হচ্ছে Sufi way of life is, as I said, being a perfect Muslim is a perfect Sufi or is a Sufi. So they're not separate. আমাদের দেশে সমস্যা হয়ে গেছে, they have been made separate. That's the problem. সেফটির যে বিষয় হচ্ছে um, we harken back. আমি আমার কথা বলি personally. We harken back to our forefathers. আমাদের forefathersরা while preaching Islam or going in this pathway, they were facing loads of threats, much more than we are today. আমাদের এখন যতটুকুই থ্রেট হোক, দিস ইজ নাথিং ইন কম্প্যারিজন টু দেয়ার্স। ওনাদের যুদ্ধ লড়তে হয়েছে, ওনাদের তলোয়ার নিয়ে, দে হ্যাড টু গো টু ওয়ার্স টু টু প্রোটেক্ট দেয়ার ওয়ে অফ লাইফ, টু প্রোটেক্ট দিস ওয়ে অফ লাইফ, টু প্রোটেক্ট দ্য রিয়েল এসেন্স অফ ইসলাম। And if today in Bangladesh there are instances where Sufi tariqas are being attacked, I would say personally there are some কিছু কিছু আমি বলবো না যে no centers or no places should be attacked. That's the first statement that I'd like to make. Second statement, if a group or if a group of people see that এখানে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, লেটস যেটা বলা হয় এখানে ছেলে মেয়ের একসাথে বসা ওঠা হয়, বা এখানে ইসলাম নাচ বিরোধী গান। নাচ গান হয়, এখানে ইসলাম বিরোধী কাজ হয়, এই জন্য আমরা এটা ভেঙে ফেলছি। বা এখানে এখানে একটা ইনস্টেন্স ছিল যেখানে বলছে যে এখানে আগুন পূজা হয়। একটা মাজার ভাঙা হয়েছিল নর্থের দিকে বাংলাদেশের, কিছুদিন আগের কথা। বলেছিল এখানে আগুন পূজা হয়, এই জন্য আমরা ভেঙেছি। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে আমাদের কারো রাইট নাই কোনো সেন্টার ভাঙা। দ্যাটস দ্য ফার্স্ট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, আপনি Violence is not the answer. এক্স্যাক্টলি আপনি যদি দেখেন যে এখানে ইসলাম বিরোধী কোনো কাজ হয়, ইসলাম কি শিখাচ্ছে? ইসলাম শিখাচ্ছে আপনি এটার বিরুদ্ধে কথা বলেন, আপনি ওদেরকে ডায়ালগে আনেন, আপনি ওদের সাথে বসেন, Constructive. হ্যাঁ আপনি ওদের সাথে বসেন, ওদের সাথে কথা বলেন, হ্যাঁ আপনারা যে এখানে আগুন পূজা করছেন কোন কোন প্রেক্ষাপটে করছেন? ফার্স্ট আপনারা বের করেন, আপনারা কি নিজেদেরকে মুসলিম হিসেবে আইডেন্টিফাই করেন? ওরা যদি বলে হ্যাঁ করি, তাহলে আপনারা আগুন পূজা কেমনে করেন? আগুন পূজা তো ইসলামে নেই। আপনি ওর সাথে বসেন নাই, ওর সাথে আপনার কোনো ডায়ালগ নাই, আপনি জাস্ট দেখছেন ওখানে বড় একটা আগুন জ্বলতেছে, আপনি এর জন্য যে ওর ওই মাজারটা ভেঙে দিলেন। দিস ইজ নট দ্য ওয়ে। ইসলাম কখনো এই শিক্ষা দেয় নাই। তো এই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। হতে পারে ওনারা ভুল পথে আছে, হতে পারে ওনারা ভুল কাজ করতেছে, ইসলামের বিরোধী কাজ করতেছে, বাট আমি বলবো আপনারা ওনাদের সাথে বসেন, আপনারা ওনাদের সাথে ওনাদের প্রেক্ষাপটটাকে বুঝেন, অ্যান্ড দেন আপনারা গভর্নমেন্টের শরণাপন্ন হন। গভর্নমেন্ট তো আছে দেশে, যে এখানে এরকম এরকম হচ্ছে, এই জিনিসটা বন্ধ করা উচিত। ইদার ওরা অ্যানাউন্স করুক যে উই আর নট আ পার্ট অফ ইসলাম, যে আমরা ইসলামের অংশ না, তারপর তোমরা আগুন পূজা করো, যা ইচ্ছে তা করো, নো প্রবলেম। অর ইদার ইসলামের পার্ট হইতে হইলে দে হ্যাভ টু স্টপ দিস।
বাট আপনি গভর্নমেন্টের কাছে যাচ্ছেন না, ইউ আর ডুইং ইট এভরিথিং বাই ইয়োরসেলফ, যে ভেঙে মানুষকে হামলা করে মানুষের জিনিসপত্র লুটপাট করে। এমন ইনস্টেন্সেস আমরা দেখেছি যেখানে ওই স্পেসিফিক মাজার শরীফের ডেকচি, হান্ডি পাতিল, খাবারের পাত্র এগুলোও মানুষ চুরি করে নিয়ে গেছে যারা হামলা করেছে তারা। হুম, তো এইটা তো একটা প্রপার মুসলিমের কন্ডাক্ট তো এটা না। হুম, হ্যাঁ, সো দিস ইজ এরকম অনেকগুলো ইস্যু হচ্ছে এখন বাংলাদেশে। সো সেফটির বিষয়টা, উই আর অলওয়েজ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের ওয়াকিল ইজ আল্লাহ। উই হুম, আর নট অ্যাফ্রেড অফ নো থ্রেটস, নো। আমাদের অনেক অনেক থ্রেট আসে, হুম, এগুলো কোনো বিষয় না আমাদের জন্য। সো উই, অ্যাজ আই সেড, উই হার্কেন ব্যাক টু আওয়ার ফোর ফাদার্স। হুম, ইসলাম যখন পুরা ফ্রম মরক্কো টু অলমোস্ট ইন্দোনেশিয়া, হুম, তখন ইন্দোনেশিয়া যায় না, ফ্রম মরক্কো টু পাকিস্তান এট দ্যাট টাইম, আফগানিস্তান, যখন ওই পয়েন্টে, তখন কি হয়? তখন হুম, কারবালার যুদ্ধ হয়, হুম, where Imam al Hussein defended the spiritual way of life, হুম, and the other side were defending the materialistic way of life হুম, of Islam, and he gave his life and his family's life to হুম, defend that only. ও উনিও ওই লোকের কাছে oath of allegiance দেয় নাই, হুম, because his way of Islam was not the proper way of Islam. হুম, And আমরা, if their blood is within our blood, this is no threat, this is হুম। no fear for us. So safety is not it's nothing for us, alhamdulillah. সুফিজমে সুফিজে অনেক মিউজিক ফেস্টিভ্যালস হচ্ছে, অনেক নাচ গান, অনেক কিছু হচ্ছে। এগুলো কি বেশি কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে? Or does it really still have the essence Hmm. of Well, the true meaning of connection? নাকি এটা মানুষজন শুধু যাচ্ছে গানগুলো on the surface level শুনে বেরিয়ে যাচ্ছে, নাকি এক জায়গায় বসে ওনারা অ্যাকচুয়ালি ফিল করছে and they're feeling that connection? Because আমার যতটুকু মনে হয় যে এত হচ্ছে আজকাল সুফি ফেস্টিভ্যালস, যারা অ্যাটেন্ড করছে, very few people are actually understanding the true meaning behind it, যার জন্য এই মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো আরো বেড়ে যায়। যার জন্যই যখন একজন সুফি গাইড যখন এরকম একটা স্টেটমেন্ট করেন, দে পারসিকিউটেড, mm, বিকজ ওই মানুষজন again they want to follow very much of the theoretical Islam mm, rather than the mystical side of Islam. mm. Is it commercializing too much? কমার্শিয়ালাইজিং এর বিষয়ে আসলে, সুফি ফেস্টিভ্যাল বলেন, সুফি ফেস্টিভ্যালে বেসিক্যালি কি হয়? What elements can be brought into a Sufi festival? Sufi festival is not something that has been a part of this science. It's something that is a very new thing, firstly. সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যেটা আমাকে আরেকটা কথা বলেছেন, আপনি স্পিরিচুয়াল কনসালটেশনে আছেন, স্পিরিচুয়াল কনসালটেশনে আছেন, এবং ইউ হ্যাভ সিন দ্যাট যখন মানুষ একটা স্পিরিচুয়াল একটা বিপদে পড়ে, তখন মানুষ স্পিরিচুয়ালিটির দিকে ওনারা ওই পথে আসেন, এবং সেই বিপদটা কেটে গেলে ওনারা সেই পথ থেকে সরে যান। অ্যান্ড এই ক্ষেত্রেও ইটস দ্য সেম থিং। মানুষ সুফি বিভিন্ন দরবারে যায়, হ্যাঁ, দরবারে যে লেটসে বলল, আমি একটা এক্সাম্পল দিই, লেটসে বললো যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, আমি একটা মহিষ মানত করলাম, আমি আপনাদের ওরস শরীফ একটা মহিষ দিব। একদম আমি একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। তো আল্লাহর রহমতে ওনার ছেলে সুস্থ হয়ে গেল, উনি মহিষ দিল, মহিষটা আমরা আল্লাহর নামে জবাই করে মানুষ যারা ওই দিন আসলো ওখানে খাওয়াই দিলাম, ডান, খেলা শেষ। উনি কিন্তু দরবারের টিচিংস আর করতেছে না, উনি কিন্তু কার কোনো শিক্ষা নিচ্ছে না, উনি কিন্তু এটার উপর আমল করতেছে না, উনি কিন্তু জিকির করতেছে না, উনি কিন্তু কিছু করতেছে না। ওনার বিপদ কেটে গেছে, ওকে, নাও ফাইন, আই গো ব্যাক। বাট বিপদটা কেন আসছে? ওই সোর্সটাতে ওই কেন সোর্সটা না তো কিন্তু উনি যাচ্ছে না। ওনার ছেলে নিষ্পাপ, হুম, ওনার ছেলে নিষ্পাপ, কেন শুধু শুধু ওনার ছেলের সাথে এটা হলো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। উনি কিন্তু ওকে কেনতে যাচ্ছে না, উনি অ্যালোপ্যাথি মেডিসিনটা নিচ্ছে, নিয়ে মেডিসিন নিয়ে আমার পেটের ব্যথা কমে যাচ্ছে, হুম, সো আই এম গুড টু গো। বাট পেটের ব্যথা instead of কেন কেন হয়েছে এসেছিল, হ্যাঁ। উনি এটা বের করছে না। সো আমাদের মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন বলেন বা হোয়াট এভার সোর্টস, মূল যে জিনিস সেটা হচ্ছে যারাই এই লাইন আপে যাচ্ছে ওদের চিন্তা করতে হবে আমি এখানে কেন আসতেছি, এবং আমার কেনটা, ওয়ান্স আই গেট দি আনসার অফ দ্য কেনর উত্তর পাওয়ার পরে আমি এই কেনটা আবার কিভাবে প্রিভেন্ট করতে পারি। এই কেনটা, আমি যে আসলাম একটা বিপদ নিয়ে, বিপদটা আবার কেন না হইতে পারে, ওইটাতে আমরা আর যাচ্ছি না।
আমরা একটা স্পিরিচুয়াল সুফি ফেস্টিভ্যাল বা হোয়াটএভার যাচ্ছি, ওখানে মিউজিক হচ্ছে বা ওখানে কাওয়ালি হচ্ছে, শুনে বের হয়েছে। বাট কাওয়ালিতে ওয়ার্ড যেগুলো, আপনি যদি বের হওয়ার পর জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি যে কাওয়ালি সেশনটা শুনলা, হোয়াট ওয়াজ, টেল মি 10 wording or 10 wordings that you have caught from this whole session, উনি কিন্তু বলতে পারবে না। কাওয়ালি শুনলে তো মনে হয় যে প্রতিটা কাওয়ালির লিরিক্সগুলা একজন প্রেমিক প্রেমিকাকে দিতে পারবে। And if you send it to your girlfriend or mostly to your girlfriend, মানুষজন ভাবে ওই প্রেমিকাকে নিয়েই উনি লিখেছে, বাট এই প্রেমিকাটা তো অ্যাকচুয়ালি ইজ আল্লাহ। হুম। কিন্তু এত বিউটিফুলি রিটেন, বাট আমরা তো এটাকে কুন ফায়াকুন অ্যান্ড অল অফ দিস কাওয়ালিজ নাও আর সার্ফেসিং একটু কমার্শিয়ালাইজ করানো। বাট নিজামুদ্দিন আলিয়াতে গেলে যেরকম দিল্লিতে দেখা যায় অনেক কাওয়ালি এক্সপিরিয়েন্স করা যায়, ওখানে যে আমরা একটা এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করছেন, ওই ধ্যানের স্টেটে চলে যাওয়া, তারপরে আল্লাহর সঙ্গে যে একটা কানেকশন আসা, এটা তো প্রায় সময় দেখা যায় যে মানুষজন এটাকে মিসআন্ডারস্ট্যান্ড করে। এই একই ভার্সেসগুলো নিয়ে, এই একই কাওয়ালি ভার্সগুলো নিয়ে তো আপনি আপনার প্রেমিকাকে দিতে পারেন, and it would make complete sense. I get what you mean. এখন মূল বিষয়টা হচ্ছে আপনার কমার্শিয়ালাইজেশনের বিষয়টা আসলে বলিউডের যে বিষয়গুলা, পার্সোনালি আমি এগুলোর এগেনস্টে পার্সোনালি। মূল কারণটা কোথায়? মূল কারণ হচ্ছে আই সি থ্রু দ্য ফাসাদ বিইং, আমি বলবো না সবাই এটা করে, বাট ম্যাক্সিমাম জায়গায় ওরা একটা ফিল্ম বানাচ্ছে, ফিল্মে একটা ইয়া আলি একটা গান ঢুকাই দিল, ওকে, হোয়াট রিজন? ওরা একটা ডেমোগ্রাফিককে যেন ফিল্মের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। ইট ইজ নট ইন রেসপেক্ট অফ, আমার এখনো মনে আছে when I was little there was this song, আমি এক্স্যাক্ট ফিল্ম বা ইয়া মনে নাই, বাট মাওলা আলী শের খোদা ওনার বিষয় ইয়া আলী সামথিং একটা গান ছিল এরকম, এবং দিস ওয়াজ বিং ইন দ্যাট সিন, ইট ওয়াজ বিং প্লেড এট এ নাইট ক্লাব, and the hero goes there and he is thinking about other stuff, but the song playing at a nightclub is this is not what, this is not the way. Again, in today's day and time, that's cultural appropriation. Exactly. In an extreme level. So এই জন্য আমি বলবো যে দিস সুফি মিউজিক বা সুফি যে আল্লাহর শানে যে কাওয়ালি বলেন বা শের বলেন বা পোয়েট্রি বলেন, বা জালালউদ্দিন রুমি, হি হ্যাজ loads of books of poetry. ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ পড়তেছে লাভ পোয়েট্রি হিসাবে। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা আমাকে বলছে রুমি হেল্প মি আ লট। আমি বলছি হাউ ডিড হি হেল্প ইউ? বলছে my lover is now my lover because of Rumi, because I used to send her poems. And in a of way, Rumi. it's not wrong. No, আল্লাহ তো that সবার is not ভিতরেই that আছে, is কিন্তু the ultimate meaning is the connection to the supreme. that is not a wrong thing, I would say. That is not a wrong thing. But what I'm trying to say is, আপনার intentions, যেটা আমাদের কনভারসেশনের শুরুতেই we brought it up. ইন্নামা আমালা বিন্নিয়াত. নিয়ত is the main part here. এখন আমি আমার ফিল্মের মধ্যে আমি একটা সুফি কনসেপ্ট ইন্ট্রোডিউস করতেছি, আমার ইন্টেনশনসের উপরে ম্যাটার করে। আমার ইন্টেনশনস যদি আমি ডেমোগ্রাফিক ঢুকাবো, হ্যাঁ, দেন আপনি দেখবেন যে এটার ইউটিলাইজেশন ওরকমই হবে। কেউ কেউ আর্টিস্ট খুব সুন্দর করে করেছে, যেরকম ইমতিয়াজ আলী, কুন ফায়াকুন, কাপল অফ আদার্স। তারপরে আমি অত গ্রোয়িং আপ আমি এত হিন্দি মুভি দেখিনি, তারপর তো 16-17 বছর কানাডা ছিলাম, কিন্তু A.R. রহমান ইজ অ্যান আর্টিস্ট আই হ্যাভ ফেল্ট এক্সট্রিমলি কানেক্টেড টু ওনার মিউজিকের সঙ্গে। এটা একটা আধ্যাত্মিক লেভেল থেকে না করে থাকলে এই ধরনের মিউজিক ক্রিয়েট করা ইজ নট, এটা সম্ভবই না। তো ওনারাও কথা বলেন অ্যাবাউট ওনাদের যে ইন্সপিরেশনটা এসছে কাওয়ালি থেকে, এসছে মিউজিক থেকে। মিউজিক ওভারঅল ইজ জাস্ট এত পাওয়ারফুল একটা টুল টু কানেক্ট উইথ আল্লাহ, এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি, দ্য ইন্টেনশন যদি ভালো থাকে, দেন লাইক ফর এক্সাম্পল ইউ আর স্পিকিং অফ A.R. রহমান, কুন ফায়াকুন, these are words of the Quran. So Allah Rabbul Alameen, whatever He wills happens. And I saw the video of the song. আচ্ছা, হ্যাঁ, and আমিও ভিডিওটা দেখেছি, আমি মুভিটা দেখিনি। I don't know which movie it is from, but I saw the video, and the message there is beautiful. I have to, that has to be stated. The message there is beautiful. A person, he goes to he is from what I can assume that he is
he's going to a darbar and Mhm. staying there, and then he experiences the awe and the aura of this way of connecting to Allah, connecting to the Creator, of praising Allah subhanahu wa ta'ala, and then he finds probably a center within his life. And this is এটাই হচ্ছে বা বিভিন্ন জায়গায় পৃথিবীর জমিনে মানুষ দরবারে যায়, বিভিন্ন এটার দরবারে জন্যই যায় তো এটার যায়। জন্যই যায় বেসিকলি, এবং কাওয়ালিতে আমরা বসে সবাই এই যাই। কারণেই বসে। বাট এখন আমাদের যে জমানা, আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যেটা উচিত না, সেটা আবার হচ্ছে আজকাল অনেকে যায় শুধু একটু একটা ভিডিও নেয়ার জন্যে, এক্স্যাক্টলি আমি ইনস্টাগ্রাম করার আমি জন্যে ওইটাই বলছি 5 সেকেন্ডসের একটা ইনস্টাগ্রাম ওইটাই করে ওরা বাসায় চলে যায়। বাট ওইটাই এটার জন্য তো ফিল করতে হলে আমাদের ওখানে থাকতে হবে। ফোনটাকে ইউ হ্যাভ টু পুট ইট অ্যাসাইড। আর রেপিটিশন যেটা হচ্ছে, যেরকম আমরা কোরআন শরীফ যখন পড়ি বা আমরা যখন তসবি জপি, যে জপ করাটা ইজ রেপিটিশন। হুম, এই যে রিপিট বা সবার সঙ্গে বসে যে গানগুলো শোনা, দিস ইজ আ ডিভোশন টু আল্লাহ, ওখান থেকে ওই এনার্জিটা আসবে। বাট মোস্টলি যেটা দেখা যায়, মেজরিটি মানুষজন হচ্ছে থিওরি দিয়ে ওরা ইসলাম ফলো করতে চায়, নট থ্রু মিস্টিসিজম অর কানেকশন। অ্যান্ড সেকেন্ডলি ওরা সব কিছু খুব তাড়াতাড়ি চায়, ভেরি ফাস্ট। এটা এটা বেসিক্যালি আমাদের ভেরি বর্তমান ফাস্ট, জেনারেশনেই হ্যাঁ। বেশি এটা। আর এটা আস্তে আস্তে হয়ে এসছে। হুম, মানে বর্তমান জেনারেশন, আমার জেনারেশন, আমার আগের জেনারেশন থেকে আই থিঙ্ক ইট স্টার্টেড, যে আমরা ভাবি যে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দরকার। হুম, আমি একটা সোয়াব কামাবো, আমি মনে হয় ওই যে ওকে 500 টাকা দিলে আমার 500 সাথে টাকার সাথে একটা সোয়াব হয়ে যাবে। বাট এই সোয়াবের থেকে বেশি যে আমি যদি বসে এখন একটা ধ্যানের স্টেটে যদি চলে যাই, আমি যদি কাওয়ালিটা আসলে ওয়ার্ডসগুলো বুঝতে চেষ্টা করি, তারপর আমি যদি এটাকে চিন্তা করি আর একসঙ্গে বসে যদি আমরা ওটা নিয়ে আল্লাহর কথা খালি চিন্তা করতে থাকি, তখন আস্তে আস্তে আমাদের হিলিংও হবে, আমাদের ডার্ক সাইডটাও কমে আসবে, আমাদের ওই অ্যালাইনমেন্টটাও আসবে। এক্স্যাক্টলি অ্যালাইনমেন্টটা আসা, হিলিং হওয়া, এগুলোর মূল কেন্দ্রেই হচ্ছে রিফ্লেকশন, যেটা আমরা শুরুতে বলেছি। রিফ্লেকশন। স্পিরিচুয়ালিটির ফার্স্ট ফুটস্টেপস টুয়ার্ডস স্পিরিচুয়ালিটি ইজ রিফ্লেকশন অ্যান্ড ইজ থিঙ্কিং, চিন্তা করা, রিফ্লেক্ট করা, আপনার বিভিন্ন বিষয় বুঝে শুনে আপনার এটা কেন হলো, কিভাবে হলো, এই জিনিসগুলা পন্ডারিং পন্ডারিং দিস থিংস, এখান থেকেই কিন্তু আপনার স্পিরিচুয়ালিটিতে আপনি এন্টার করেন, নাহলে কিন্তু স্পিরিচুয়ালিটিতে এন্টার করা ইটস ভেরি ডিফিকাল্ট। 40 রুলস অফ লাভ পড়েছেন? নো এলিফ শাফাক। নো এটা একটা বই, আই এম ভেরি সার্টেন আমরা অনেক ভিউয়ার্স পড়েছে। আচ্ছা ইটস আ নভেল। বেসিকলি নভেলটার ভিতরে ওরা ডিপিক্ট করছে মৌলানা রুমিজ লাইফ অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি শামস তাবরিজি's হুম কন্ট্রিবিউশন টু মৌলানা মৌলানা রুমি রুমিজ ওয়ার্ক। হুম যে উনি যখন শামস তাবরিজি ওনার লাইফে যখন আসলেন, হুম ওনার কাজগুলো, ওনার পোয়েট্রি, ওনার রিসার্চ কতটা আরো প্রোফাউন্ড হয়ে গেল। হুম So the whole book is about that, but could be a very well written book. I recommend everyone to read it. ওকে এখন 40 রুলস অফ লাভ দিয়ে বলেন বা এমনি তো মৌলানা রুমির কবিতা, আরও অনেকে আছেন, দিয়ে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকে সুফিজম না জানলেও ওনারা রুমির কবিতা পড়ে এসেছে। হুম There's a lot of criticism around the fact যে সুফিজমটা এমনভাবে প্রচার করা হয় যে অনেক বেশি দেখা যাচ্ছে অন্য ইন্টাররিলিজিয়াস ইনফ্লুয়েন্স চলে আসছে, বা ওনারা অনেকে এদিকে এসে প্র্যাকটিস করছেন। যেরকম আজমি শরীফের কথা বললাম, আমরা যখন আমি ছোট থাকতে যখন আজমি শরীফে গেছি, এখন একটু কমে এসছে, বাট আই থিঙ্ক ইটস স্টিল দ্য সেম। অনেক হিন্দুজ দে কাম। আই বিলিভ যে একটা পায়েস একটা জায়গা থাকলে বা একজন ভালো একটা মানুষ থাকলে ওর কাছে তো সবাই যাবে, কেন যাবে না? আর ওই মানুষটা তো সবাইকে দেখতেও চাবে, সে হিন্দু হোক, খ্রিশ্চান হোক, মুসলমান হোক। বাট এটার around this there's a lot of criticism. What do you have to say about that? ওয়েল অ্যাজ আমরা আর্লিয়ার যেভাবে যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান হওয়ার মূল ভিত্তিটা কিন্তু ওই জায়গায়, যে একজন মানুষ এসছেন এবং উনি কিভাবে এত এনলাইটেন্ড, উনি কিভাবে এই কাজগুলো করছেন, কিভাবে উনি একটা এম্পায়ারকে উনি হারিয়ে দিয়েছেন, ওয়ান ম্যান অ্যালোন কিভাবে করছেন। আমিও এটা জানতে চাই, আমিও এটাতে আই ওয়ান্ট টু বি ইনকর্পোরেটেড ইন দিস, আমিও এটাতে ঢুকতে চাই। অ্যান্ড ওইভাবেই কিন্তু ওরা মুসলমান হয়। আবার অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে ওরা মুসলমান হচ্ছে না, দেয়ার অ্যাটেইনিং দ্য লাভ, ওরা ওই মানুষটার থেকে ভালোবাসাটা নিচ্ছে এবং ভালোবাসাটা নিয়ে ওরা আম, ওই ওই প্যাথওয়েতে আছে,
এবং আরেকটা জিনিস আপনি চিন্তা করবেন, আমরা শুরুতেই বলেছি হোয়াট ইজ ঈমান। হুম, ঈমান হইলেই কিন্তু ইউ আর মুসলিম at that time. ঈমান থাকলে ইউ আর হুম, মুসলিম। সো বিলিভিং দ্যাট আল্লাহ হুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। এটা খুব মার্কি একটা প্লেস টু গো ইনটু, বাট দিস ইজ দেয়ার, হুইচ ইজ একটা হিন্দু, এরকম অনেক হিন্দু আছে আমাদের দরবারে যারা আসে, ম্যাক্সিমাম দেয়ার অন দিস বিলিফ, হুইচ বিলিভ দ্যাট Muhammad sallallahu alaihi wasallam is a messenger and there is one Allah. হুম, And ওরা যে পূজা করেন যেটাই করেন, হুম, that those are not Allah. হুম, That is their belief. Allah is one. হুম, These are the um, the pujas that they're doing. These are various aspects, avatars of the creator. হুম, But creator is one. ঈশ্বর যেটাকে বলে ওরা। একটা আকার। ঈশ্বর যেটা হুম, বলে বেসিকলি সনাতন ধর্মে যেটা আছে। হুম, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। So, আমাদের ওখানে যারা আসে এবং আজমির শরীফেও যারা যায়, হুম, তারা কিন্তু এক ঈশ্বরের উপর বিশ্বাস করে হুম, এবং তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও বিশ্বাস করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিশ্বাস না করলে তুমি আজমির শরীফে কেমনে যাচ্ছ? খাজা মঈনুদ্দিন চিশতি ওনার মূল মূল ভিত্তিতেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তো তুমি যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসো, ইন টার্ন ইউ আর লাভিং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। হুম, সো এই জিনিস ওনারা বিশ্বাস করছে এবং এই পৃথিবীতে ভালো কাজ করলে আমার নেক্সট লাইফে, আফটার লাইফে, উইচ ইজ ইয়াউমুল কিয়ামার পরে যখন আই উইল বি রিজন ব্যাক, আমি ভালো কাজ করলে আমাকে আল্লাহ ভালো জায়গায় পাঠাবে, খারাপ কাজ করলে আমাকে খারাপ জায়গায় পাঠাবে, এটা ওনারা বিশ্বাস করছে। তো ইন টার্ম থিওলজিক্যাল কনসেপ্টে না হইলেও একটা কনসেপ্টের দিক দিয়ে আল্লাহু আলেম, আল্লাহ ভালো জানেন, একটা কনসেপ্টের দিক দিয়ে দে আর মুসলিম। হুম, আর আপনি একটা কথা বলেছিলেন যে সুফি ওয়ে অফ লাইফ বা সুফি এটা ইট প্রিডেটস ইসলাম। ইসলাম অ্যাকচুয়ালি প্রিডেটস এভরিথিং, বিকজ ইসলাম ওয়াজ নট হুম, ব্রট বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। Islam was brought to this earth when Allah subhanahu wa ta'ala created Adam, হুম, and he says that I have created a khalifa for this world. Islam was actually here with Adam alayhi salam. The core belief of there is only one creator, there is only one Allah. Ilah, Allah means the one. Ilah, ilah is the terminology of God, হুম, and Allah means the one ilah. হুম, So Islam was here with Adam alayhi salam, and Islam was completed with Muhammad sallallahu alaihi wasallam. You might call him Yahweh, or you might call him Elohi, you might call him God, but it's the same thing. It was ভাইব্রেশনটা Islam. Yeah, একই। it was সেম Islam ফ্রিকোয়েন্সি। from the beginning, and there are a lot of similarities even in Hindu religion with Krishna and the whole story of Mahabharata. There are a lot of similarities there also. হুম, But I won't say, because I don't know that. Allahu Alam, Allah knows best. Whether some Muslims say that maybe Krishna was a prophet or whatever, I don't know that. Allah knows best whether he was a prophet or whether he was real or not. Allah knows best. But what I can say from studying their story is that you find Krishna being a spiritual guide for the kings of that time. I don't know whether you have studied that time. He was a spiritual guide, and he was the middle point of two sides, and he guided the ones who chose him, and the other side chose material wealth. So whether they were real or not, what I can say is he had his, and all religions are the same. প্রত্যেকটা ধর্মই একই জিনিস বলছে। প্রত্যেকটা ধর্মের, কোনো ধর্মে কিন্তু বলছে না আপনি মিথ্যা বলেন, কোনো ধর্মে বলছে না আপনি আপনার প্রতিবেশীকে আপনি হার্ম করেন, কোনো ধর্মই এই কথা বলছে না। হুম, প্রত্যেকটা ধর্মের মূল প্রান্তে কিন্তু একই কথা। হুম, আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, আপনি ভালো কাজ করেন, সত্যি কথা বলেন, দান খয়রাত করেন, মানুষের পাশে দাঁড়ান, পৃথিবীতে ভালোভাবে চলার চেষ্টা করেন, মাটিকেও দুঃখ দিয়েন না, মাটিতে হাঁটলেও এমনভাবে হাঁটেন যেন মাটি দুঃখ না পায়। প্রত্যেকটা ধর্মই একই কথা বলে, এবং ওই প্রেক্ষাপটে কিন্তু আমরা ইন্টাররিলিজিয়াস কথা বলছিলাম, কেন আজমির শরীফে হিন্দুরা যায় বা যায়, ওই প্রেক্ষাপটের দিক দিয়ে আপনি
দেখবেন যে প্রত্যেকটা যারা তাদের ধর্মকে প্রপারলি মানে, হুম। ওরা দেখবেন দে ক্যান রিলেট আ লট। আমি বলব একটা একটা দেশ, লেটস সে আমরা এখন বাংলাদেশে আছি। বাংলাদেশে আমরা মুসলিম বেশি, হিন্দু কম। বাট মুসলিম আদৌ কি আমরা মুসলিম? আদৌ কি আমরা কন্ডাক্টে আছি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলছি, বাট কন্ডাক্টে আছি। বেখেয়াল আমরা হয়ে ঘুষ যাচ্ছি। নিচ্ছি। হ্যাঁ। আমরা আমাদের প্রতিবেশীর ক্ষতি করছি। হুম। আমি মনে করি ইফ আই লিভ ইন আ কান্ট্রি অর ইন আ সোসাইটি যেখানে আমার প্রতিবেশী একটা হিন্দু, আমার আরেক প্রতিবেশী আরেকটা বুদ্ধিস্ট, আরেক প্রতিবেশী আরেকটা খ্রিস্টান, বাট আমরা সকলেই আমাদের ধর্মের যে গ্রন্থ এটাকে প্রপারলি মানি। হুম। আর আরেকটা সোসাইটিতে থাকি যেখানে সকলেই মুসলিম, বাট আমরা খালি নামে মুসলিম, কামে মুসলিম না। ওই সোসাইটিটা আরো বেটার। কোনটা? যেটাতে প্রত্যেকটা মানুষ তাদের রিলিজনকে প্রপারলি মানতেছে। এবং আপনি হিন্দু হয়ে আপনি যদি আপনার রিলিজন প্রপারলি মানেন, আপনি ঘুরে ফিরে ইসলামের সাথে রিলেট করবেন। বিকজ ইসলামের মেসেজ কামস ওয়ে আফটার দ্য মেসেজ অফ হিন্দুইজম। হুম। ইসলামের যারা ফলো করবে, যেমন আমি আপনাকে কৃষ্ণের এক্সাম্পলটা দিলাম, আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যে না, there is some good, this is a very good message that was brought forward by Krishna, whether you believe they were real or The not, but connection the as message, opposed to materialism. exactly, Right. but the message was Choose there. within ourselves. একইভাবে এজন্য আপনি দেখবেন যে যারা আধ্যাত্মিকতার জগতে আছেন, যে কোনো ধর্মের হোক, বুদ্ধিস্ট হোক, হিন্দু হোক, মুসলিম হোক, তারা কিন্তু এক আরেকজনের সাথে তারা কিন্তু সম্মিলিতভাবে রিলেট করতে পারে। এভাবে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইন্টাররিলিজিয়াস ডায়ালগ, ইন্টাররিলিজিয়াস কনফারেন্সে গিয়েছি। যেমন সাউথ কোরিয়ায় একটা কনফারেন্স ছিল আমাদের 2014 ম্যাসিভ কনফারেন্স, 10,000 ডেলিগেটস ছিল। ওখানে from all religions, হুম। from Orthodox Christianity, Jewish faith, Sikhism, all faiths Right. came together. আমরা আমাদের নামাজ পড়েছি, ওনারা এক সাইডে ওনাদের ছিল, ওনারা ওনাদের করেছেন। And then we sat together, we ate together, we spoke together, we have pictures It's together. humanity first. Exactly. And it's gentleness and it's compassion and it's love over everything else. Exactly. Humanityর aspect থেকেও আপনি যদি, even if you put, let's say you negate humanity, even if you put your God first, in terms you are putting humanity first. Of course. If you think about it that way. I don't think I can have a very simple conversation with you. I think the answer to everything becomes very, very profound. But I have really enjoyed our conversation today. Thank you very much. আমরা একটু শেষ করি। আপনার ইনিশিয়েটিভটা যেটা আছে, আপনি আমাকে ওই ইনিশিয়েটিভটার কথা একটু বলেন ব্রিফলি। আমরা ওটা দিয়ে একটু শেষ করি। আচ্ছা, সো ফার্স্টলি আমি আমাদের একটা অর্গানাইজেশন আছে, মইনিয়া ইউথ ফোরাম, যা একটা ইউথ অর্গানাইজেশন, যেখানে আমরা ফোকাস করি টু ব্রিং ইউথদেরকে ইউটিলাইজ করে তাদেরকে বর্তমান জমানার বিভিন্ন খারাপ কাজ থেকে তাদেরকে সরিয়ে এনে, বিশেষ করে মফস্বল এরিয়াগুলোতে, গ্রাম এরিয়াগুলোতে এখন অনেক ইয়াং ছেলেপেলেরা বিভিন্ন ইনটক্সিকেন্টসে তারা লিপ্ত হচ্ছে। তো এগুলো থেকে ওদেরকে সরিয়ে এনে ওদেরকে সোশ্যাল ওয়ার্কসে আমরা ইনভলভ করি। গাছ লাগানো, পরিবেশ ভিত্তিক কাজকর্ম, হিউম্যান রাইটসের বিষয়। যেমন বাংলাদেশে আজকে থেকে কোভিডের পরপর বাংলাদেশে কতগুলো ইভেন্টস, কোভিডের সময় যখন লকডাউন, তখন অনেকগুলো ইভেন্ট হচ্ছিল, রেপ কেসেস বেড়ে গিয়েছিল তখন, এবং বাল্যবিবাহ বেড়ে গিয়েছিল প্রচুর। তখন আমরা, বিকজ আমি দোষ দিব না, বিকজ আমরা যেহেতু আমরা জিনিসটা ঘেঁটে দেখছি, আমরা বুঝতে পারছি বিষয়টা। কোভিডের সময় বাপরা ওদের মেয়েদেরকে খাওয়াইতে পারতেছে না। আমার মেয়েকে আমি মারা থেকে ম্যারি হার অফ ইজ আই এম সেভিং হার লাইফ। সো এটা পরে আমরা রুট লেভেলে যে বিষয়গুলো আমরা বুঝছি, অ্যান্ড আমরা ওইটাকে ওইভাবে কাউন্টার করেছি। বাট মূল বিষয় হচ্ছে এই জিনিসগুলোকে ছেলেপেলেদেরকে এই প্রেক্ষাপটে আনা। আমাদের ইউথ ফোরামের ওইটাই লক্ষ্য। ইউথরা যদি এখানে একটু কন্ট্রিবিউট করতে চায়, ভলান্টিয়ার করতে চায়, ওরা কিভাবে করতে পারবে এটা? আমাদের ওয়েবসাইট আছে moiniayouthforum.org। ওখানে গেলে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। ইউ ক্যান মেক ডোনেশনস, অর আমরা প্রত্যেক বছর আমাদের যে কর্মসূচি থাকে, from tree plantation to flood donations to at times human rights protests, যখন আমরা এগুলোর অ্যানাউন্সমেন্টস করি। ফেসবুকেও আমাদের পেজ আছে মইনিয়া ইউথ ফোরাম। আপনি ইফ ইউ ফলো দ্যাট পেজ, ওখানে গেলেও ইউ উইল সি when if we are planning a protest, and then আপনি এসে you can join that. So that is an organization that I am at the moment leading, and we're working with that.
And recently, we are also announcing a pen to plant initiative. বাংলাদেশে এটা আরও হচ্ছে। আমরাও এটা করছি আমাদের ছেলেদের মাধ্যমে, আমাদের ইউথদের মাধ্যমে, which is একটা পেন আমরা আমাদের মাধ্যমে আমরা এটা বানাচ্ছি, which has a seed within it. And once the ink finishes, পেপার দিয়ে বানানো কলমটা, আপনি যখন কলমটা মাটিতে রূপে দেন, in 7 to 8 days, and you have to water it every day. 7 to 8 days ওই কাগজটা পচে যেয়ে মাটিতেই মিশে যাবে এবং যে বীজটা দেওয়া আছে ওটা থেকে একটা গাছ বেরোবে। সো আপনি কলমে ইউজ করলেন অ্যান্ড That's ইউ অলসো beautiful. প্ল্যান্টেড আ ট্রি। সো এই ইনিশিয়েটিভটা আমরা এবছর হাতে নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এটাতে সফলতা দান করুক। আপনার ভিউয়াররা সকলেই কিপ আস ইন ইউর প্রেয়ার্স সো দ্যাট আমরা যেন এই ইনিশিয়েটিভটা ঠিকভাবে করতে পারি। এবং আরেকটা বিষয় যেটা আমরা কথা বলছিলাম এর আগে, which is আমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগি, হতে পারে আমাদের অসুখ থাকতে পারে বা আমাদের পরিবার-পরিজনের সমস্যা থাকতে পারে। অনেক টেনশনসে আমরা ভুগি, আমরা ডিসঅ্যালাইনড হয়ে যাই, আমরা আমাদের সেন্টার হারিয়ে ফেলি। হ্যাঁ? আমরা ফিজিক্যালি, মেন্টালি অনেক স্ট্রেসড হয়ে যাই। আম তখন আমরা একটা কাজ করতে পারি। এখন এক হচ্ছে যে মুসলিম হি হ্যাজ সলিউশনস অফ জিকির অ্যান্ড এভরিথিং যে যারা ধার্মিক। যারা ধার্মিক না, তারা কেমনে এটাকে কাউন্টার করবে? আমি তো বিশ্বাস করি না। So there is a way. This was brought forward. It's out there. It's out there, and it's the method called 369. Hmm. And the method goes like this. Every day, আপনি প্রথমে লিখবেন আপনার সমস্যা কি। Let's say example, আমি অসুস্থ। তো every day 3 বার, 6 বার, 9 বার সকালে, দুপুরে এবং রাত্রে আপনি সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রে 9 বার আপনি একটা জার্নাল লিবেন এবং জার্নালে লিখতে থাকবেন যে আমি সুস্থ এবং আমার শরীরের প্রত্যেকটি অঙ্গই সুস্থতার দিকেই চলে এসেছে। এবং এটা এভরিডে লিখবেন। প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আপনি প্রত্যেকদিন এটা লিখবেন, এভরিডে লিখবেন। এবং লিখার পরে 3 বার লিখেছেন, লিখার পরে আপনার এটা জোরে বলতে হবে। নিজেকে নিজেই বিশ্বাস করতে হবে। বলতে হবে যে আমি সুস্থ এবং মাই বডি ইজ কমপ্লিটলি হিলড অফ অল এলিমেন্টস। এটা আপনি বিশ্বাস করবেন। এটা এখন এনি সেন্স হইতে পারে। আপনার ব্যবসার অবস্থা ভালো না হতে পারে, আপনি ওইটা বলতে পারেন। বাট 3 বার, 6 বার, 9 বার, সপ্তাহে আপনি 3 বার করলেন এটা, 3 দিন করলেন বা 4 দিন করলেন। আপনি দেখবেন আপনার লাইভলিহুডসে আপনি আসলেই চেঞ্জ দেখতে পারবেন। বিকজ আমরা যখন কোনো কিছু একটা বলি, কোনো কিছু একটা করি, ইউনিভার্সে আমরা যখন কিছু একটা জিনিস ছেড়ে দিই, এটা কিন্তু ম্যানিফেস্টেশন হয়। এটা কিন্তু সত্য। এবং এগুলোর অনেক এক্সাম্পলও আছে। আমি বলব জাস্ট আপনারা একটা টেস্ট হিসেবে এটা করে দেখতে পারেন। জাস্ট টেস্ট ইট আউট। আপনারা 1 মাস করেন। অ্যান্ড দেন আমি এতটুকু বলতে পারি, সমস্যা সমাধান হচ্ছে কিনা ওটা পরের বিষয়। বাট এতটুকু বলতে পারি আপনাদের মাইন্ডসেটটা পজিটিভ থাকবে। ওয়েদার আপনার ক্যান্সার আছে, আপনি হিল হয়ে গেছেন। আমি বলতেছি না ইফ ইউ ডু দিস ইউ উইল বি হিল জাস্ট লাইক দ্যাট। আমি ওইটা বলছি না। বাট আমি বলছি ক্যান্সারের কারণে আপনি যে স্ট্রেসটা নিচ্ছেন, স্ট্রেসটা থেকে আপনি মুক্ত থাকবেন। বিকজ আপনার সাবকনশিয়াস একটা বিলিভে থাকবে, ইয়েস আই এম হেলদি, ইয়েস আই এম গুড। অ্যান্ড আপনার স্ট্রেসটার থেকে আপনি ওইটা থেকে বেঁচে থাকবেন। So this is the method I think your viewers can maybe, if they delve into it. Of course. Thank you very much Thank for you so that. much. I think that's a wonderful tip. I hope a lot of people will follow. I believe in that personally myself. Thank you very much, Syed Mashuk Mainuddin, for joining us. আমাদেরকে এভাবে সময় দেয়া, to Thank you. talk to our viewers, আর এত openly কথা বলার জন্য Thank you. with us. I Thank you hope so you'll much. come back. Hopefully, inshallah. And thank you for your beautiful podcast. And you're doing a beautiful work here, connecting people. মানুষকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করা, এটা একটা অনেক বড় মহৎ কাজ। সো আমি আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি যেন আল্লাহ আপনাকে এই পথে আরো সফলতা দান করুন ইনশাআল্লাহ। Thank you very much. Thank you very much. Assalamu alaikum. Assalamu alaikum.